আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমি এম এস হাসান বাপি আজকের গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং 10 মিনিট স্কুলের সাথেই আছেন। ওয়েল, আজকে আমরা কি শিখবো এটা কিন্তু আমরা জানি। আজকে আমরা শিখবো হচ্ছে সমাবেশ। সমাবেশ নিয়ে আমরা বিগত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম, যেটা ওই ক্লাসে টপিক ছিল না, বাট বিন্যাস পড়াতে গিয়ে একটু চলে আসে। তো আজকে আমরা সমাবেশটা সম্পূর্ণটা শিখবো ইনশাআল্লাহ। সো প্রথমে আমাকে বলেন যে আমার কথা সব ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা, ভয়েসে, সাউন্ডে সবকিছুতে একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। উর্মির রহমান বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উর্মির রহমান। বাকি যারা আছে একটু ঝটপট করে বলে ফেলুন তো, আমাকে ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, সব ক্রিস্টাল ক্লিয়ার? এবং আমার সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছে, অর্থাৎ বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন সেটি একটু জানতে চাই। ইকবাল বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন বগুড়া থেকে? ওয়ালাইকুম আসসালাম ইকবাল, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? বাকি যারা আছেন একটু ঝটপট কমেন্ট করে ফেলুন, আমরা ঠিক যথাসময়ে ক্লাসটি শুরু করব। তো আমাদের আজকের পড়ার বিষয় কি বলুন তো? আজকের পড়ার বিষয় হচ্ছে আমাদের সমাবেশ। তো সমাবেশ এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, কম্বিনেশন। তো গতকালকে আমরা এন পি আর শিখেছিলাম, আজকে আমরা শিখবো এন সি আর। এই যে এন সি আর শিখবো, এখানে এনটা কি? এনটা ছিল আমার একটা নির্দিষ্ট সংখ্যক বা জিনিস, তাই না? ধরুন অনেকগুলো জিনিস আছে, সেটাকে আমরা সমাবেশে কনভার্ট করতে পারবো এবং সেখান থেকে আমরা কিছু সংখ্যক নিব, সেটাকে বলছি আর। এই টপিকটা যেহেতু অনেকেই আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, যারা হচ্ছে কমার্সের বা আর্টসে ছিলেন তাদের ছিল, তো তারা হচ্ছে ব্যাপারটাকে একটু মানে এই টপিকটা একটু ভয় পান। এই ভয়টা ইনশাল্লাহ আশা করি বিন্যাস নিয়ে কেটে গিয়েছে। আজকে সমাবেশ নিয়ে আমরা ইনশাল্লাহ কাটাই ফেলবো। ওকে, সো এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা বোঝায় হচ্ছে অনেকগুলো উপাদান বা জিনিস ছিল। আর আর দ্বারা বোঝায় আমি এর মধ্যে যতগুলো নিলাম। আর দ্বারা কি বোঝায়? আর দ্বারা বোঝায় আমি যতগুলো নিয়েছি। সেটা সম্পূর্ণটা হতে পারে, কিছু সংখ্যক হতে পারে। যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, এক্সাম্পল হচ্ছে আপনার কাছে 5টা বল ছিল, 5টা বলের থেকে আপনি 2টা বা 3টা বল নিয়েছেন, আপনি 5টা বলও নিতে পারেন। কিভাবে সাজাবেন সেটা সম্পূর্ণ আমাদের প্রশ্নে যেমন দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে, রাইট? আমরা একটু বেসিক দেখি কি কি শিখবো আজকে। সমাবেশ সম্পর্কে একদম সাধারণ আলোচনা করব, বিভিন্ন টাইপের গাণিতিক সমস্যা থাকবে এবং সেই সাথে হচ্ছে বিগত বছরের প্রশ্নাবলী, যেটা আপনারা জানেন যে আমার ক্লাসে অবভিয়াসলি প্রশ্ন থাকবে। আপনাদের একটা কমন প্রশ্ন আছে, ভাইয়া সমাবেশ কোনটা, বিন্যাস কোনটা, বুঝবো কিভাবে? আজকে ক্লিয়ার কাট হয়ে যাবেন। প্রশ্নে কি কি বললে সমাবেশ হয়, প্রশ্নে কি দেয়া থাকলে বিন্যাস হয়, ঠিক আছে? ওকে, সো চলেন আমরা একটু বেসিক আলোচনা একটু দেখে নিই। দেখেন কতগুলি বস্তু থেকে, দেখেন এই যে বলছিলাম কতগুলি বস্তু থেকে কয়েকটি বা সবকটি একবারে নিয়ে যত প্রকারে নির্বাচন বা দল গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। তাদের প্রত্যেকটিকে কি বলে? এক একটি সমাবেশ বলে। এখন এন সংখ্যক বস্তু থেকে আপনি আর নেবেন এবং আর কি হবে? অবশ্যই অবশ্যই এন এর থেকে ছোট হবে, তাই না? তাহলে সেটাকে আমরা বলতে পারি সি সমান এন আর দ্বারা প্রকাশ করা যায়, অথবা এন সি আর এটা দ্বারাও প্রকাশ করা যায়। যেমন ধরেন আচ্ছা, তার আগে একটি কথা বলে নেই। আমরা গত বিন্যাস ক্লাসে কিন্তু একটা শিখেছিলাম, সেটা হচ্ছে এ বি আর বি এ একই কথা না বা একই জিনিস না, বাট সমাবেশের ক্ষেত্রে এ বি বা বি এ একই জিনিস। অর্থাৎ কালকে বলছিলাম না 3 5 যেমন 15, আবার 5 3 15। তো এটা সমাবেশের ক্ষেত্রে কার্যকরী, বাট বিন্যাসের ক্ষেত্রে না। যেমন ধরেন এই যে এ বি সি অক্ষর তিনটি থেকে প্রতিবার দুটি করে, প্রতিবার কয়টা করে? 2টা করে নিয়ে আমরা দল গঠন করতে পারি। কয়টা দল গঠন করতে পারি? 3টা। কিভাবে? এ আর বি একটা, এ আর সি আর একটা, বি আর সি আর একটা। যে এ বি বি এ একই কথা, এ সি সি এ বা বি সি বা সি বি, ঠিক আছে? এই বেসিক ক্লিয়ারটাকে আমরা বুঝতে পারছি। অর্থাৎ 3টি ভিন্ন বস্তু থেকে প্রতিবার 2টি করে নিয়ে আমরা প্রাপ্ত সমাবেশ সংখ্যা হচ্ছে কত? 3। ক্লিয়ার? এই বেসিকটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই ফেলেন তো কমেন্টে। বেসিকটা ক্লিয়ার কিনা একটু আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। বেসিকটা ক্লিয়ার কিনা ভাই? একদম বিন্যাসের সাথেই কানেক্টেড কিছু কথাবার্তা। শুধুমাত্র সমাবেশটা ইন্ডিভিজুয়াল একটা রুলস মেনটেন করে, সেটা হচ্ছে ওই যে এ বি বি একই কথা, তো এটা একটু মাথায় রাখতে হবে আর কি। সো আমাকে একটু ঝটপট কমেন্ট করে বলে ফেলুন যে আপনি বুঝতে পারছেন কিনা আমার কথাবার্তাগুলো। ক্লিয়ার সবাই? এই যে ক্লিয়ার থাকেন তাহলে আমি সামনে হচ্ছে এই যে আগাবো, কিভাবে বিন্যাস চিনবো, কিভাবে সমাবেশ চিনবো, এই টপিক গুলো নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। আমাকে একটু বলে ফেলুন তো
আপনাদের কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছি, ঝটপট আমাকে একটু কমেন্ট করে জানাই ফেলুন, ঠিক আছে? এই বেসিকটুকু আপনি ক্লিয়ার কিনা? আমার মনে হয় বেসিকটুকু আপনারা বুঝে গিয়েছেন। আমি সামনে আগাচ্ছি, আপনারা কমেন্ট করতে থাকুন। ওকে, দেখেন কখন বিন্যাস হয়, কখন সমাবেশ হয়, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রথমেই এই স্লাইডটা একদম খাতায় লিখে ফেলেন, লিখে কমেন্টে বলেন ডান। প্রথমেই এই মানে স্লাইডটুকু খাতায় লিখবেন, লিখে বলবেন ডান। জুবায়ের বলছেন ক্লিয়ার, ওকে ফাইন, ভেরি গুড জুবায়ের। তাহলে প্রথমে আপনার কি কাজ? প্রথমে আপনার কাজ হচ্ছে এই স্লাইডটা খাতায় আগে লিখবেন। দেখেন তাহলে কখন বিন্যাস, কখন যখন দেখবেন সাজানোর উপায়, বিন্যাস করার উপায় বা বিন্যস্ত করা এই কথাগুলো থাকবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে আপনার বিন্যাস। অর্থাৎ কি বললাম? সাজানোর উপায়, বিন্যাস করার উপায় বা বিন্যস্ত করা, এই টপিকগুলো যখন থাকবে তখন সেটাকে আমরা বলছি বিন্যাস। বুঝতে পারলাম কথা? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? যখন এই টার্মগুলো থাকবে না, ঠিক আছে, যখন এই টার্মগুলো থাকবে না, যখন এই টার্মগুলো থাকবে না, তখন দেখেন তখন কি হচ্ছে, সমাবেশে কি থাকবে? দল গঠন, কমিটি গঠন, গ্রুপ তৈরি, নির্দিষ্ট সংখ্যক বাছাই, এই টার্মগুলো থাকবে বা প্রশ্নে, সেটাকে আমরা বলছি সমাবেশের ম্যাথ। ওকে, একই জিনিস ইকবাল ভাই, একই জিনিস। দেখেন এই যে দল গঠন করতে হয় না, কমিটি গঠন করতে হয় না, গ্রুপ, আপনি যখন বিদ্যালয়ে সমাবেশ করছেন তখন কি করেন? মানে পিটি কথা বলছেন তো, এক্স্যাক্টলি পিটি বলা হয় আর কি। হ্যাঁ, তো আপনি এই যে লাইনে সিএল দাঁড়ান না, সামনে টিচাররা থাকে না, তো এটাও তো একটা সিকোয়েন্স মেনটেন করে চলেন। প্রতিটা ক্লাস কি একসাথে মিলে যান? যান না তো, ইন্ডিভিজুয়াল ক্লাসে তো থাকেন। যে ধরুন ক্লাস 6, 7, 8 থাকে না, একই জিনিস। ওকে, ওয়ালাইকুম আসসালাম শিকদার, কেমন আছেন ভাই? সো এটা খাতায় লেখা হয়েছে সবার? এটা খাতায় লিখে ফেলেছি? এটা খাতায় লেখা হয়ে গেলে আমাকে বলেন, কি বললাম? বিন্যাস কখন, আবারও বলছি, যখন সাজানোর উপায় এবং বিন্যাস করার উপায় বা বিন্যস্ত করা এই কথাটা থাকবে। আর যখন দল গঠন, কমিটি গঠন, গ্রুপ তৈরি, নির্দিষ্ট সংখ্যক গ্রুপ তৈরি, দেন হচ্ছে নির্দিষ্ট সংখ্যক বাছাই, এই টার্মস গুলো থাকে, এটাকে আমরা বলছি সমাবেশ। ওকে, এটা লেখা হয়ে গেছে, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি, ওকে ফাইন, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই টার্মস গুলো থেকে আমরা বুঝতে পারবো। এবার দেখেন বিন্যাসের ক্ষেত্রে, আমি কথাটা অলরেডি বলে ফেলেছি আপনাদেরকে, তারপর আবার বলছি। বিন্যাসের ক্ষেত্রে সিরিয়াল আগে পিছে এটা ম্যাটার করে, বা ব্যাপারটা আপনাকে চিন্তা করে কাজ করতে হবে, ঠিক আছে? দেখেন আমি বলেছিলাম না এ বি আবার বি এ, তো এই যে এ বি আর বি এ এটা বিন্যাসের ক্ষেত্রে কাজে দেয়, বাট সমাবেশের ক্ষেত্রে কাজ করবে না। যেমন ধরেন এই যে বিন্যাসের ক্ষেত্রে সিরিয়াল আগে পিছে ম্যাটার করে, লিখেন এগুলো সব, লিখে ফেলেন খাতা, এগুলো লিখে আমাকে কমেন্টে বলেন ডান, লিখে নেন এটা। বিন্যাসের ক্ষেত্রে সিরিয়াল কি হচ্ছে? আগে পিছে ম্যাটার করে, আগে পিছে কি করে? ম্যাটার করে, বা সিরিয়াল আগে পিছে থাকলে ম্যাটার করলে বিন্যাস হবে, এটাও বলতে পারেন, একই কথা। একই রকম ভাবে সমাবেশে সিরিয়াল আগে পিছে ম্যাটার করে না। আরো সহজ করে যদি বলি, আমি একটু একটা ক্লাসের হিসাব দেই। ধরেন রোল 1, 2, 3, 4, 5, 5 জন, এই যে 1, 2, 3, 4, 5, এই 5 জন সিরিয়াল অনুযায়ী দাঁড়াতে পারে। আবার আমরা স্কুলে যখন পিটি করতাম তখন কি করাইতো? সবচেয়ে ছোট, মানে ছোট বলতে হাইটে যে ছোট তাকে সামনে দিত, আর লম্বার আগে দিত হচ্ছে সবার পিছনে। এখন লম্বার রোল যদি একও হয়, কিচ্ছু করার নেই, ওরে পিছিয়ে দিয়ে দিত। তো এই সমাবেশের ক্ষেত্রে সিরিয়াল আগে পিছে কোনো ম্যাটার করে না। তাহলে কি বললাম কথাটা? বিন্যাসের ক্ষেত্রে সিরিয়াল আগে পিছে ম্যাটার করে, বাট সমাবেশের ক্ষেত্রে সিরিয়াল আগে পিছে ম্যাটার করে না। দেখেন যদি আপনি কোনো কিছু পাসওয়ার্ড ফিক্সড করেন, সাপোজ আপনার ফোনের পাসওয়ার্ড, আমি গতকালে দেখিয়েছিলাম একটা বেসিক, আমার আইপ্যাড দিয়ে একটা ছবি দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে, 4, 3, 2, 1, সাপোজ এটা 4 সংখ্যার একটি পাসওয়ার্ড যেটা আপনি আপনার ফোনে দিয়েছেন। এখন আপনি কি চাইলে এটা দিতে পারবেন 1, 2, 3, 4? আপনার ফোন দেখাবে রং পাসওয়ার্ড, এটা দিতে পারবেন না। আপনার ফোনের পাসওয়ার্ড যেটা, আপনাকে সেটাই নিতে হবে, অর্থাৎ আপনাকে লিখতেই হবে 4, 3, 2, 1, এই কথাটাই কিন্তু আপনাকে লিখতে হবে। একই রকম ভাবে যদি আপনি টিম চিন্তা করেন, যে 15 জনের টিম থেকে বেস্ট 11 চান্স পাওয়ার ক্ষেত্রে সিরিয়াল আগে পিছে কোনো ম্যাটার করবে না, তাই সেটাকে আমরা বলছি সমাবেশ। তাহলে বিন্যাস এবং সমাবেশ, এটার বেসিকটা কি আমরা বুঝে ফেললাম? বেসিক পার্থক্যর জায়গাটা কি ক্লিয়ার?
কারণ আপনি বিন্যাস শিখেছেন, সমাবেশ আজকে ইনশাল্লাহ শিখে ফেলবেন। এই যদি বেসিকটা না বুঝতে পারেন বা পার্থক্যটা না ধরতে পারেন তাহলে কিন্তু প্রবলেম আছে। সো আমরা কি বুঝতে পেরেছি এবং ক্লিয়ার হয়ে গেছি? একটু কমেন্ট করে জানাই তো আমরা, একটু কমেন্ট করে আমরা ঝটপট জানাই ফেলি আমরা কি বুঝতে পারলাম কিনা, ক্লিয়ার হয়েছে কিনা। আমরা ক্লিয়ার বেসিকটা? এই বেসিকটা কি আমরা ক্লিয়ার? এনি ডাউট, যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, প্রশ্ন থাকে আমাকে করেন। বেসিক ক্লিয়ার? আগে এই বেসিকটুকু বুঝেন, তারপর সামনে যে এটা বুঝাবো। বেসিক নিয়ে কোনো কনফিউশন আছে? শিকদার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ওকে, ইকবাল বলছেন ডান, জুবাইর হোসেন বলছেন ডান। ঠিক আছে, তাহলে আমরা এই বেসিকটুকু ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? আমি আরো একটিবার বলে দিচ্ছি আপনাদেরকে, আরো একটিবার বলছি, একটু ঠান্ডা মাথায় আগে বুঝে নেন। সেটা কি হচ্ছে যে আপনার যদি সিরিয়াল আগে পিছিয়ে কোনো ম্যাটার থাকে সেটা হচ্ছে বিন্যাস। ওকে ফাইন, মাহমুদ হাসান ডান, ফাইন। ইকবাল বলছেন হ্যাঁ এটা একটু সহজ লাগবে এখন যেহেতু আপনি বিন্যাস বুঝে গিয়েছেন। তাহলে কি বলছি, সিরিয়াল আগে পিছে থাকলে সেটাকে বলা হচ্ছে বিন্যাস। যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম, আপনার ফোনের পাসওয়ার্ড, ধরেন আপনার ফোনের পাসওয়ার্ড 5678, 5678 চার সংখ্যার। আপনি কি 7 8 আগে দিতে পারবেন? পারবেন না, কিন্তু আপনাকে 5 দিয়েই শুরু করতে হবে। তাহলে এই যে সিরিয়ালের ব্যাপারটা থাকে, অর্থাৎ আগে পিছে করা যাবে না, এটা ম্যাটার করে। অর্থাৎ 5 এর ঘরে 5 দিতে হবে, 6 এর ঘরে 6 দিতে হবে, সেটাকে বলছি বিন্যাস। আর যদি 5 6 7 অর্থাৎ সিরিয়ালটাকে ম্যাটার করে না, অনেকগুলো লোক আছে, আপনি এর মাঝখান থেকে 10 জন নিয়ে নিবেন, 15 জন নিয়ে নিচ্ছেন, 20 জন নিয়ে নিচ্ছেন, সমস্যা নাই। সেই জায়গাটার মধ্যে সিরিয়াল কোনো মেইনটেইন নাই, দরকারও নাই। বা যদি স্কুলে পিটির কথা বলছিলাম যে 1 2 3 4 রোল ওয়াইজ তো আমরা দাঁড়াবো না, তো কি করতাম, যার হাইট সবচেয়ে ছোট ওর একটু সামনে দিতাম, এভাবে করতে করতে যে সবচেয়ে বেশি লম্বু ছিল, মানে লম্বা ছিল, তাকে হচ্ছে আমরা শেষে দিতাম, তাই না? এভাবে কিন্তু হতো। তো এখানে সিরিয়ালটা মেইনটেইন করে না বা আগে পিছে কোনো কিছু ম্যাটার করে না, এটাকে কিন্তু আমরা বলছি সমাবেশ। ওকে, সো এইটুকু যদি বুঝে যাই, এর পরেরটা দেখেন, এর পরেরটা দেখেন, এর পরেরটা দেখেন। এ বি সি ডি চারটা থেকে বলছে তিনটা করে নিয়ে দল গঠন বা তিনটা বাছাই করার উপায় কি? এই যে এবিসিডি, এই এবিসিডি ছিল চারটা, তাই না? অর্থাৎ এবিসিডি, এখান থেকে যদি আমি একটু এখানে লিখে দেখাই আপনাদেরকে, এ বি সি ডি এই যে চারটা, এর মধ্যে আমি কয়টা করে নিতে পারবো? এর মধ্যে আমি তিনটা করে নিতে পারবো। তাহলে আমি একটু দেখি কি কি হইতে পারে। প্রথমেই এবিসি হইতে পারে, তারপরে এবিডি হইতে পারে, পারে কিনা? পারে। এরপরে এ সি ডি হইতে পারে, এরপরে বিসিডি হইতে পারে। দেখেন তো আর কিছু আছে কিনা? আর কিছু নাই কিন্তু, তাই না? এখন এই যে প্রত্যেকটা এই যে তিনটা ইন্ডিভিজুয়াল পাইলাম, এই তিনটা নিজেদের মধ্যে একটা ভাগ করে না, এইটাকে বলছি আমরা 3 ফ্যাক্টরিয়াল। এটা গতকালকে আমরা শিখে গিয়েছিলাম। অর্থাৎ নিজেদের মধ্যে কাজ করলে সেটাকে আমরা ফ্যাক্টরিয়াল দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে এবিডিটা এটাও কিন্তু 3 ফ্যাক্টরিয়াল, এসিডি এটাও 3 ফ্যাক্টরিয়াল, বিসিডি এটাও 3 ফ্যাক্টরিয়াল। তাহলে ইন্ডিভিজুয়াল কয়টা টিম গঠন করতে পারে বা দল গঠন করে? 1 2 3 4, চারটা দল বা চারটি টিম সে গঠন করতে পারবে এবিসিডি থেকে। ওকে, তিনটা করে নিয়ে, তিনটা করে নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এখানে, ঠিক আছে? দুইটা করে নিলে আরো হতে পারে, একটা করে নিলে আরো হতে পারে। সো আমরা তিনটা করে চারটা পেলাম। এখন আমাকে বলেন আপনি কি এটা বুঝতে পেরেছেন কিনা, এই জায়গাটুকু কি আপনি ক্লিয়ার? এই জায়গা থেকে আপনি যদি কোনো কনফিউশন থাকে আপনার, তাহলে আমাকে বলেন। এনি কনফিউশন? এনি কনফিউশন? যদি এখানে আপনার কোনো কনফিউশন থাকে আমাকে বলেন। ক্লিয়ার? এই টিম দল গঠন এই ব্যাপারগুলোকে আপনি বুঝতে পেরেছেন নাকি এখানে আপনার কোনো কনফিউশন আছে? আমি দেখে নেই, আমি একটু দেখে নিচ্ছি। ওকে,
আপনাদের কমেন্ট গুলো আমার লাগবে, কারণ এখানে কনফিউশন থাকা মানে সামনে আগাতে পারবেন না। বলেন, নাকি ওই যে গতকালকের মতো আম জাম, মানে গত ক্লাসের মতো আর কি, আম জাম লিচু কাঁঠাল এটা দিয়ে বুঝাই দিব? একটু বলেন তো। ওকে ফাইন, নির্মল বিশ্বাস বলছেন ক্লিয়ার, ভেরি গুড। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? বাকিরা বলেন, বাকিরা বলেন। ধরেন এই পার্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এই যে এবিসি দিয়ে বুঝাইলাম, এটা বুঝতে পারছেন কিনা? যদি এখানে না বুঝতে পারেন তাহলে ঘাপলা আছে, এই ঘাপলা রাখা যাবে না, এই ঘাপলা রাখা যাবে না। ওকে, উর্মি বলছেন ক্লিয়ার, গুড। গতকাল গত ক্লাসে, বাবা গতকাল বলছি, গত ক্লাসে খাদিজা একটা ব্যাপার, স্থান পরিবর্তন করে তো আরো দল গঠন করা যায় না। স্থান পরিবর্তন করে আপনি দল গঠন করতে পারবেন, বাট আমরা সমাবেশে কি বলছিলাম? সমাবেশে সিরিয়াল আগে পিছে কোনো কিছু ম্যাটার করে না। তো স্থান পরিবর্তন করলেন, বাট আগে পিছে তো আমার ম্যাটার করতেছে না, তাই না? আপনি ধরেন একটা টিমে, যেখানে টিম গঠন হইলো না এবিসি, এখন আপনি এবিসিডি না, এবিসি না বলে আপনি বললেন কি বিসিএ, কোনো সমস্যা আছে ভাই? কারণ আমার এখানে সিরিয়ালটা কি করবে না, আগে পিছে কোনো কিছু ম্যাটার করবে না, করবে করবে না কিন্তু, তাই না? এক্স্যাক্টলি উর্মি রহমান, এখানে এখানে স্থান আগে পিছে ম্যাটার করে না। ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার। এ বি সি সি বি না, দেখেন দেখেন দেখেন, আমি একটু বলি এখানে ইকবাল, আমি যেটা বলছি আপনাকে, ইকবাল আমি আপনাকে যেটা বলছি, আপনি বেসিক টার্মসটাই বারবার ভুলে মানে গোলাই ফেলছেন ভাইয়া। সেটা হচ্ছে যে এখানে সিরিয়ালটা কিন্তু আপনার আগে পিছে ম্যাটার করে না, বারবার বলছি। এই যে দেখেন, এই জায়গাটার মধ্যে আমরা শিখেছি বিন্যাসের ক্ষেত্রে সিরিয়াল ম্যাটার করে, যেমন আপনি যেটা মাত্র কমেন্ট করেছেন, এ বি সি, সিবিএ, বিসিএ, এসিবি, বা এই টাইপের যেটা আপনি বলেছেন, ঠিক আছে, এটা ম্যাটার করবে বিন্যাসের ক্ষেত্রে। এই যে যে সিরিয়ালটা, এটা ম্যাটার করে বিন্যাসের ক্ষেত্রে, সমাবেশের ক্ষেত্রে করে না। যেহেতু সমাবেশের ক্ষেত্রে করে না, সেহেতু আমরা বলতেই পারি এবিসি যে কথা, বিসিএ একই কথা, বা সিবিএ একই কথা। বুঝাইতে পারলাম আপনাকে? আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি, ক্লিয়ার কাট বলেছি যে বিন্যাসের ক্ষেত্রে সিরিয়াল আগে পিছিয়ে ম্যাটার করে, সমাবেশের ক্ষেত্রে ম্যাটার করে না। এক্সাম্পল দিয়েও বুঝিয়েছি, আবার বলছি আপনার জন্য, আবার বলছি দেখেন, আবার বলছি দেখেন, আপনার ফোনের, আপনার মোবাইল ফোনের পাসওয়ার্ডটা কি আমাদেরকে বলেন এখন। প্যাটার্ন পাসওয়ার্ড না হলে একটা লক পাসওয়ার্ড দেন না, সেই পাসওয়ার্ডটা আমাকে বলেন। প্রত্যেকের ফোনে তোমার প্যাটার্ন পাসওয়ার্ড দিলে একটা সাপোর্টিভ মানে কি বলে আর কি, সেকেন্ড স্টেজের পাসওয়ার্ড দেওয়া লাগে। ওকে ডান, ফাইন, ভেরি গুড। তাহলে যদি বুঝে যান তাহলে সমস্যা নেই। ওকে, দেখেন, একটু দেখেন, আমরা সরাসরি ম্যাথে যাব, সরাসরি ম্যাথে যাব। কি ছিল, কি ছিল? 12 জন লোক থেকে 4 জনের একটি কমিটি গঠন করতে কতভাবে করা যায়, একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে 3টি কমিটি কতভাবে করা যায়। তাহলে লোক সংখ্যা 12, যার মধ্যে 4, মানে এটা আর, এটা এন। সূত্র কি ছিল ভাইয়া? সূত্র হচ্ছে এন সি আর, দ্যাট মিনস 12 C4। দেখেন, এটুকু বুঝতে হবে আগে। বলেন তো ভাই, এখন কি, আমাকে একটু বলেন তো, এখন দেখা দেখা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে? সাউন্ড টাউন্ড সব একদম ওকে আছে? আহ এখন সব ঠিকঠাক আছে? একটু কমেন্ট করে আমাকে জানান, একটু কমেন্ট করে আমাকে জানান। আমি শুধু দেখছি, না এখন সব ঠিকঠাক আছে, এখন সব ঠিকঠাক আছে। ইকবাল, নির্মল বিশ্বাস, উর্মি রহমান, আমাকে একটু ঝটপট করে বলেন তো ভাই, এখন ঠিকঠাক আছে? অল ওকে, অল ওকে, একটু দেখে নেই। কেউ একজন আমাকে ঝটপট একটু জানান যে অল ওকে কিনা, সাউন্ডে, ভয়েসে। আপনাদের একটু রেসপন্স চাচ্ছি, আমরা একটু আপনাদের কাছ থেকে একটু রেসপন্স চাচ্ছি, একটু ঝটপট আমাদেরকে রেসপন্স করে বলেন যে সব ঠিকঠাক আছে কিনা।
অল ওকে, ফাইন, ভেরি গুড, ওকে, ফাইন 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 ফাইন, ঠিক আছে। তাহলে চলেন আমরা হচ্ছে এই ম্যাথটা আরো একটিবার করি, এই ম্যাথটা আরো একটিবার আমরা করব এখন, ঠিক আছে। তাহলে আমরা কি বলছিলাম, আমরা একটু খেয়াল করেন, যেহেতু এই ম্যাথটার সময় আমাদের একটু নেটওয়ার্কিং ইস্যু হয়েছিল, বাট ইটস ওকে, এটা হতেই পারে, কোনো সমস্যা নেই। খেয়াল করেন, অল ওকে, ওকে ফাইন, ক্লিয়ার, ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন। দেখেন 12 জন লোক থেকে 4 জনের একটি কমিটি কতভাবে গঠন করা যায়। তো 12 জন থেকে আপনি 4 জনের একটি কমিটি গঠন করছেন, কয় জনের? 4 জনের। কথাটা বুঝতে হবে। তাহলে 12 হচ্ছে আপনার এখানে এন, আমরা বলছিলাম না 12 হচ্ছে এন মানে টোটাল সংখ্যক, আর কতজন সেটা হচ্ছে আর। তাহলে সূত্রটা কি ছিল? এন সি আর, তাই তো। তাহলে এখান থেকে বলা যায় এন এর ভ্যালু 12, সি আর এর ভ্যালু 4, বুঝেন? তাহলে এই যে 12C4, সো 12C4 এটাকে আপনি কিভাবে কাজ করবেন বা ক্যালকুলেশন করবেন, আমরা পরেরটা আসবো, 2 নাম্বারটাও করাই দিব। 12C4 এখান থেকে আপনি লিখতে পারেন 12 ফ্যাক্টোরিয়াল আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 8। এই সূত্র তো কালকেই শিখে ফেলছি, তাই না? 8, ফাইন। দেন 12 কে 12 ইনটু 11 ইনটু 10 ইনটু 9 ইনটু 8 ফ্যাক্টোরিয়াল, আর এখান থেকে আসেন নিচে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 আর 8 ফ্যাক্টোরিয়াল, 8 8 ভ্যানিশ, 4 দিয়ে কাটলে হয় 12 কে 3, 3 3 কাটাকাটি যায়, 2 দিয়ে কাটলে হবে 10 কে 5, তাহলে 5 নং 45, 11 ইনটু 45 বা 495, ঠিক আছে। তাহলে ক্লিয়ার এটা। তাহলে একটি কমিটি গঠন কতভাবে করা যাবে? 495 ভাবে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নেটওয়ার্কিং ইস্যুটা খুব কমন ভাই, এটা হতে পারে, এটা 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 নেটওয়ার্কিং ইস্যুটা হতে পারে, ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি, ওকে, এটা ক্লিয়ার হয়ে গেলাম। যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে চলেন আমরা এর পরেরটা দেখবো। দেখেন তাহলে 12টা থেকে আপনার হচ্ছে 4 জনকে নিয়ে একটা টিম আপনি গঠন করছেন। এখন এই 4 জন তো আপনার প্রথম টিমে বাদ হয়ে গেল, তাহলে এরপরে থাকে কয়জন? 8 জন। আবার যদি আপনি 8 জন থেকে 4 জন বাদ দেন তাহলে থাকবে আবার 4 জন। সো এই 12 থেকে আপনি এখন বাদ দিবেন 4, 8, 3টা টিম বলছে মানে কমিটি আর কি। তো একটা কমিটি ক্ষেত্রে তো 4 বাদ হয়ে যাবে, থাকবে 8, এখান থেকে আবার 4 বাদ দিলে থাকবে 4, তাহলে আপনার নাম্বার হবে একবার 12, একবার 8, একবার 4, 3টা কমিটি করার ক্ষেত্রে। এটা একটু বেসিক মাথায় রাখতে হবে, যেহেতু প্রথম কমিটির কথা বলছে, প্রথম কমিটির ক্ষেত্রে 12 থেকে 4 জন একটা টিম বলছে, তো 4 জন বাদ ভ্যানিশ, থাকবে হচ্ছে 8 জন। আবার যখন 8 জন নিয়ে কাজ করবো ওখান থেকে আবার 4 জন ভ্যানিশ, থাকবে হচ্ছে 4 জন। এই দেখেন প্রথম কমিটি গঠন করা যায় 12C4 উপায়ে, দ্বিতীয় কমিটি গঠন করা যাবে কখনোই 12 থেকে 4 হবে না, কারণ 4 জন নিয়ে তো আপনি কাজ করেই ফেলছেন, আপনার লাগবে এই 4 জন বাদ হয়ে যাবে 8C4। আবার তৃতীয় কমিটি হচ্ছে 4C4। সো জাস্ট এখন যেহেতু এই 3টা কাহিনী একসাথে হয়, যেহেতু 3টা ঘটনায় একত্রে ঘটে, সেক্ষেত্রে আমরা গুণ করব মানগুলাকে। কি করব? মানগুলাকে হচ্ছে আমরা গুণ করব। তো গুণ কিভাবে করব? 12C4, 8C4, 4C4। সো 12C4 এর ভ্যালু কিন্তু অলরেডি আমরা জানি 495। আপনি চাইলে ওই মানটা লিখতে পারেন, বাট ওই মানটা বিশাল একটা বড়সড় মান হয়ে যাবে, সেটা লাগবে না। উর্মি বুঝেন নাই? কোন জায়গায় বুঝেন নাই? কোন জায়গাটায় বুঝেন নাই বলেন তো? উর্মি বুঝেন নাই কোন জায়গাটায় বলেন? উর্মি কোন জায়গাটায় বুঝেন নাই বলেন? আচ্ছা আমি আরেকবার বলে দিই। দেখেন আপনার মোট লোক ছিল 12 জন, এর মধ্যে 4 জন নিয়ে আপনি কি টিম গঠন করবেন। মোট লোক ছিল 12 জন, এর মধ্যে আপনি 4 জন নিয়ে একটা টিম গঠন করবেন। তাহলে ভাই 12 থেকে 4 জন নিয়ে একটা টিম গঠন করে ফেলছেন, অলরেডি ডান। তাহলে আছে আর কয়জন? 8 জন। আবার এই 8 জন থেকেও 4 জন নিয়ে একটা টিম গঠন করে ফেলছেন, তাহলে থাকে আর কয়জন? 4 জন। তাহলে 12, তারপর 4 গেলে থাকে 8, আবার 8 থেকে আরো 4 গেলে থাকবে 4। এই হচ্ছে কাহিনী, আর কোনো কিছুই না। ওকে, এখন দেখেন আপনাকে প্রথম কোশ্চেনটা ছিল একটি কমিটি কত ভাবে গঠন করা যায়। একটা, তো একটা ক্ষেত্রে 12ই ছিল, বা যখন 3টা বলছে তখনই তো চলে আসবে এটা 12, 8, 4, সিম্পল।
এবার বলেন বুঝতে পারছেন? এবার আমাকে বলেন বুঝতে পারছেন? ডান। নির্মল বিশ্বাস 34,650। আচ্ছা, বিশাল বড় সড় মান, এত বড় মান আসে না, অপশনে এইভাবে দেওয়া থাকে, অপশনে এইভাবে দেওয়া থাকে। ওকে, ভেরি গুড উর্মি, ডান, ফাইন ফাইন। এরপরে আসেন। ওকে, আগেই বলি এটা 2 হবে না, এটা হবে 12। একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 2টা প্রশ্ন থেকে 6টার উত্তর নিঃশেষে করতে পারবে না, তো তার 12টা থেকে 6টার উত্তর করতে হবে। সো এটা হবে 12, এটা 2 না 12 হবে, ঠিক আছে? সো এবার প্রশ্নটা পড়ি। একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি উত্তর দিতে হবে, এর মধ্যে তাকে 5টি থেকে ঠিক এক্স্যাক্টলি 4টা, দেখেন থাকে না যে 12টা প্রশ্ন দেওয়া আছে ধরেন আপনাকে, তার মধ্যে 6টা অ্যান্সার করবেন, কিন্তু 5টা প্রশ্ন কনফার্ম, যার মধ্যে থেকে আবার 4টা অ্যান্সার করতে হবে, এই ধরনের একটা কন্ডিশন দিয়ে দিছে। সে কত প্রকারে সাজাতে পারে? ওকে, এখন আসেন আমরা কি ওকে ওকে ওকে। ইলেকট্রিসিটি একটা ইস্যু ছিল, হুট করে এটা হয় না, বাট আনফরচুনেটলি হয়ে গেছে, যার জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আমাকে একটু শুধু বলুন যে এখন সব ঠিকঠাক আছে কিনা। অল ইজ ওকে, অল ইজ ওকে বলেন। ওই যে বলি না অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, বলেন সবকিছু ঠিকঠাক আছে? এটা হতেই পারে, খুব স্বাভাবিক ইস্যু এটা ভাই, খুব স্বাভাবিক ইস্যু, নেটওয়ার্কিং ইস্যু, টেকনিক্যাল ইস্যু হতেই পারে। আমাকে একটু বলেন সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে? নির্মল বিশ্বাস, খায়রুন নাহার, উর্মি, ইকবাল, আমাকে একটু বলেন তো, একটু বলেন আমাকে অল ওকে। আমি একটু আপনাদের কমেন্ট দেখবো, দেন হচ্ছে সামনে যাবো আর কি, যেখানে পড়াচ্ছিলাম সেটা হচ্ছে কোথায়, ম্যাথে ছিলাম আমরা। বলেন অল ওকে। ওকে ফাইন, যেহেতু অল ওকে, তাহলে আমরা যে অঙ্কটায় ছিলাম আমরা সেই অঙ্কটায় সরাসরি চলে যাই। একজন পরীক্ষার্থীকে, এটা হবে হচ্ছে 12 বলছিলাম না, এটা হবে 12 বা 12টি প্রশ্ন থেকে 6টি উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু 6টা উত্তর করতে হবে তাতে কোনো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে 5টা প্রশ্ন ফিক্সড করে দিছে, এক্স্যাক্টলি 4টি প্রশ্ন বাছাই করতে, মানে 5টা থেকে 4টা বাছাই করতে হবে। সে কত প্রকারের প্রশ্নগুলো বাছাই করতে পারবে? ওকে, এখন আসেন তাহলে দেখেন, প্রথম কাজই করি ওইটা যে 5টি প্রশ্ন থেকে 4টি বাছাই করার উপায়, 5টি প্রশ্ন থেকে 4টি বাছাই করার উপায়, প্রথম কাজই করি ওইটা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ফার্স্ট কাজই কি? ফার্স্ট কাজ হচ্ছে 5টা প্রশ্ন থেকে 4টা বাছাই করব। তাহলে কয়টা হইলো? 5C4, কয়টা হইলো? 5C4। এবার আসেন, তাহলে 12টা ছিল, যার মধ্যে থেকে 5টা বাদ দিলে কয়টা থাকে? 7টা, ঠিক আছে? 12টা ছিল, যার মধ্য থেকে 5টা বাদ দিলে থাকবে 7টা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে বলছে না 6টা উত্তর, তার মধ্যে 4টা প্রশ্ন তো আপনি নিয়ে গেছেন, 6টা উত্তর তার মধ্যে আপনি 4টা তো নিয়ে গেছেন, যদি আপনি 4টা নিয়ে যান তাহলে বাকি থাকে আর কয়টা? 2টা, অ্যান্সার করতে হবে 6টা, 4টা কনফার্ম, তাহলে বাকি থাকে 6 - 4 মানে 2, আর এখানে বাকি ছিল 7টা, কারণ 5টা আগে নিয়ে গেছেন, তাহলে 7C2। এই 7C2 বুঝতে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলেন, এই 7C2 বুঝতে কারো কোনো কনফিউশন হয়েছে কিনা বলেন, 7C2 বুঝতে কারো কোনো কনফিউশন হয়েছে? এটা আমার জানতে হবে আগে, যদি এটা না বুঝেন তাহলে সমস্যা আছে। 5C4টা ইজিলি বুঝবেন, বাট 7C2টা কি বুঝতে পারবেন কিনা? উর্মি, দেন নির্মল, ইকবাল, খায়রুন নাহার, আরো যারা যারা আছেন একটু বলেন।
ওকে, ওকে। ইন্টারনেট প্রবলেম হচ্ছে। ইলেকট্রিসিটি যাওয়া আসার একটা ব্যাপার-স্যাপার, মানে কারেন্ট যাচ্ছে, কারেন্ট আসতেছে, সবকিছু মিলেই বারবার হচ্ছে আমরা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে। বাট আমি আছি আপনাদের সাথে সম্পূর্ণটা সময় জুড়ে। যেহেতু সমাবেশ শুরু করেছি, ইনশাআল্লাহ সমাবেশ শেষ করেই আজকে আমি বাসায় যাব, আপনারা ঘুমাতে যাবেন। ঠিক আছে? সো সমাবেশ শিখেই আমরা বের হব। ওকে। আমরা একটু সময় নিচ্ছি। আমরা কিছুটা সময় নিচ্ছি, আশা করছি সবকিছু ওকে হয়ে যাবে। আজ ক্লাস শেষ করতে 12 হয়ে যাবে, জিন্দেগিতে হবে না, জান, গ্যারান্টি, গ্যারান্টি হবে না ইনশাল্লাহ। আপনারা শুধু আমার সাথে থাকেন, ওই যে বললাম আমি সমাবেশ শেষ করে দিয়ে বাসায় যাব, আর আপনারা ঘুমাতে যাবেন। ঠিক আছে? নির্মল বলছেন ক্লিয়ার, ওকে ফাইন। আমাকে বাকিরা একটু বলেন তো, বাকি যারা আছেন একটু তারা ঝটপট করে বলেন ক্লিয়ার কিনা। ঠিক আছে? ওকে, আমরা একটা কুইজ দিয়েছি, দেখেন যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে একটু ইয়েস বাটনে ক্লিক করুন। সব ক্লিয়ার থাকলে ইয়েস বাটনে ক্লিক করুন। ওকে, আমরা একটা কুইজ আপনারা দেখবেন যে স্ক্রিনে উঠে গেছে। সব ক্লিয়ার থাকলে ইয়েস করুন। সরি, সব ঠিকঠাক থাকার কথা। তারপর আমি একটু সময় নিয়ে সবকিছু ক্লিয়ার করে তারপর ম্যাথে যাব। একটু আমি আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি কিছুক্ষণ, আমরা সব সেটআপটা, কারণ যেহেতু এই সেটআপটা আমাদের হাতে থাকেই না সম্পূর্ণ, তো যেটা টেকনিক্যাল ইস্যু থাকে আর কি। ওকে, ইকবাল বলছেন অল ক্লিয়ার, ফাইন 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 ফাইন। ওকে, অল ক্লিয়ার, ডান ডান, ফাইন। সো আমরা পড়ায় ফিরে যাই, যেখানে ছিলাম সেটাই ফিরে যাই। আমরা কি ম্যাথ করছিলাম? আমরা ম্যাথ করছিলাম এই যে পরীক্ষার্থীর ম্যাথটা করছিলাম, তাই না? এখানে আমরা এটা বারবার বলছিলাম, এটা একটু যেহেতু ডিসকানেক্ট হচ্ছে, এটা হবে 12। তো 12টি প্রশ্ন, এই যে 12টি প্রশ্ন, এই 12টি প্রশ্ন থেকে আপনাকে অ্যান্সার করতে হবে কয়টা? আপনাকে অ্যান্সার করতে হবে 6টা। কিন্তু এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এই 6টার মধ্যে 5টা প্রশ্ন ফিক্স, যার থেকে 4টে অ্যান্সার করবেন। তাহলে বুঝেন 12, তার থেকে 5 বিয়োগ করলে 7। দেখেন 5টা থেকে 4টে অ্যান্সার করবেন, 5C4, এটা ইস্যু কমন ভাই, আমি জানি আপনারা পারেন, বুঝে গেছেন। বাট 7 কোত্থেকে আসছে? যখন 5টা ফিক্সড বাদ দিয়ে দেন তাহলে কয়টা থাকে? 7টা। ওকে, আমার অ্যান্সার করতে হবে টোটাল 6টা, যার মধ্যে 4টা ফিক্স, তাহলে থাকে কয়টা? 6 - 4 মানে 2। তাহলে 7C2, এই যে 5C4 আর 7C2, রাইট? এবং দুইটা ঘটনায় কি একসাথে ঘটে নাকি আলাদা আলাদা ভাবে ঘটে বলেন তো? দুটো ঘটনায় কিন্তু আমার একত্রে ঘটে। যেহেতু দুটো ঘটনা আমার একত্রে ঘটে, যেহেতু দুটো ঘটনা আমার একত্রে ঘটে, সেহেতু 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 গুণ হয়ে যাবে 5C4 এর ভ্যালু 5, 7C2 এর ভ্যালু 21, গুণ করলে 105। ক্লিয়ার? উর্মি, এটা বুঝেছিলাম। ওকে ফাইন, তারপর আরেকবার ক্লিয়ার করে দিলাম। এটা ক্লিয়ার ভাই? ক্লিয়ার? ক্লিয়ার? আই থিঙ্ক এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এরপর চলেন কেস নিয়ে ভাগে চলে যাই। ওকে, দেখেন এই জায়গায় কিছু কথা আছে। এইগুলো সাধারণত টিম গঠন করার ক্ষেত্রে আমরা কাজ করি, বললাম না, দল, কমিটি, দেন হচ্ছে নির্দিষ্ট সংখ্যক একটা টিম, এই ক্ষেত্রে হচ্ছে এই ম্যাথগুলো আমার কাজে লাগে সমাবেশের। 6 জন অভিজ্ঞ বলার সহ 14 জন খেলোয়াড়ের মধ্যে, অভিজ্ঞ বলার কয়জন? 6 জন। কি কি ডাটা দেওয়া আছে আগে বুঝেন, আগে বুঝেন। 6 জন অভিজ্ঞ বলার সহ 14 জন খেলোয়াড়ের মধ্যে 11 জন খেলোয়াড়ের কতগুলি দল গঠন করা যেতে পারে? কি বলছি বুঝেন। 6 জন অভিজ্ঞ বলার সহ, অভিজ্ঞ বলার 6 জন, 14 জন খেলোয়াড় পাইলাম। এর মধ্যে তাহলে অভিজ্ঞ খেলোয়াড় যদি আপনার 6 জন হয়, তাহলে বাকি খেলোয়াড় কয়জন? 8 জন না? মোট 14 জন। তাহলে 14 থেকে 6 আর এখানে থাকবে 8, মধ্যে 11 জন খেলোয়াড়ের কতগুলি দল গঠন করা যেতে পারে, এটা একটা কন্ডিশন দিছে যে কমপক্ষে 5 জন অভিজ্ঞ বলার থাকবে। তাহলে অভিজ্ঞ বলার আছে কয়জন? 6 জন। কন্ডিশন হচ্ছে কমপক্ষে 5 জন আপনার অভিজ্ঞ বলার নিতে হবে, 5 জন। তাহলে আপনার কেস দুইটা হইতে পারে। একটা হচ্ছে আপনি কমপক্ষে 5 জন নিবেন, যেহেতু 6 জন নেওয়ার পর্যন্ত আপনার চান্স আছে, আপনি 5 জন নিয়ে কাজ করবেন, এটা হইতে পারে একটা কেস। সেকেন্ড আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে না, আপনি 5 জন না, আপনি 6 জনের 6 জনকে নিয়ে নিবেন। যদি আপনি 6 জনকে নিয়ে নেন, তাহলে 11 জনের টিমে কয়জন অতিরিক্ত লাগবে? 5 জন। মুখে মুখে অঙ্ক করতেছি কিন্তু বুঝেন, আগে বেসিকটাকে বুঝেন। আপনি যদি 6 জন অভিজ্ঞ বলার নিয়ে নেন,
তাহলে 11 জনের টিম, এই 11 জনের টিমে আপনার এক্সট্রা বাকি মেম্বার নিতে হবে কয়জন? 5 জন। আর যদি আপনি 5 জন অভিজ্ঞ বলার নেন তাহলে আপনার এক্সট্রা নিতে হবে কিন্তু 6 জন। এবার আসেন কেস এ, যদি 5 জন নেন অভিজ্ঞ বলার তাইলে অন্য খেলোয়াড় নিতে হবে 6 জন, আর যদি 6 জন নেন অভিজ্ঞ বলার তাহলে অন্য খেলোয়াড় নিতে হবে 5 জন। অভিজ্ঞ বলার ছিল 6 জন, তাহলে 6C5 একটা হবে, আর এখান থেকে হবে 8C6। কেন 8 আসছে এটা বুঝাই বলছি একটু আগে, যে 14 জন থেকে 6 জন আমার অভিজ্ঞ, তাহলে বাকি থাকে কয়জন? 8 জন। এই 8 জন থেকে কিন্তু আপনি ওই বাকি যে টিম 11 জনের টিম ফিল আপ করছেন 5 জন বা 6 জন নিয়ে যারা অভিজ্ঞ না। ওকে, এরপরে চলেন, এই যে এ আর বি দুইটা তো একসাথে হবে না, হয় আপনি 5 জন নিবেন নাইলে 6 জন নিবেন, তো দুটো তো একসাথে হইতে পারে না, পারে না। তো যেহেতু একসাথে হবে না তাই কি হবে? যোগ হবে। তাহলে এই যে একটু আগে আমরা বলছিলাম যে গুণ হয়, কখন গুণ হয়? তখনই গুণ হয় যখন হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার একসাথে ঘটনা ঘটবে, আর যখন একসাথে ঘটবে না তখন হচ্ছে আপনার যোগ হবে। তো 6C5 8C6 এটা চলে আসছে, প্লাস 6C6 8C5, দুটার ভ্যালু পাইলাম মান 224। বুঝাইতে পারছি? বুঝাইতে পারলাম? ক্লিয়ার? 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 একটু কমেন্ট করে জানাই ফেলেন তো ক্লিয়ার কিনা। ওয়েল, এই জায়গাটার মধ্যে প্যাচ লাগায়েন না, বারবার বলতেছি, যেহেতু অভিজ্ঞ প্লেয়ার 6 জন, নিবেন 5 জন, তো এই 14 থেকে আগে 6 বাদ দেন, থাকে 8 জন। এই অনভিজ্ঞ প্লেয়ার 8 জন এখান থেকে এখন নিতে হবে, যেহেতু আপনি টিম পূরণ করতে বুঝেন নাই। ফাইন, উর্মি বুঝেন নাই, চলেন। উর্মি, আপনি প্রশ্নটার দিকে তাকান আর আমার কথা শোনেন। প্রথমে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে 11 জনের একটা টিম আপনি গঠন করবেন। তো এই যে 11 জনের টিম গঠন করবেন, এই টিম গঠন করার ক্ষেত্রে আপনাকে 6 জন অভিজ্ঞ প্লেয়ার বা বলার দেওয়া আছে। আচ্ছা, এই যে 6 জন অভিজ্ঞ বলার বলছেন, এর মধ্যে যদি আপনি 11 জনের টিমে 6 জনকেই নিয়ে নেন তাহলে আপনাকে এক্সট্রা নিতে হবে 5 জন। একটা কেস হইতে পারে, বাট আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিছে, কমপক্ষে 5 জন বলার নিতে হবে। এই দেখেন, কমপক্ষে 5 জন অভিজ্ঞ বলার নিতে হবে। যেহেতু 5 জন নিতে পারবেন তাহলে এক্সট্রা প্লেয়ার পাবেন হচ্ছে 6 জন নিতে, কারণ ক্রিকেট খেলায় টিম থাকে হচ্ছে 11 জনের। তো আপনি 6 জন যদি নিয়ে নেন অভিজ্ঞ, তাহলে বাকি থাকে কয়জন? 5 জন, এটা মিলে হয় 11। কারণ আপনার অভিজ্ঞতা আছেই 6 জন, বাট নিতে হবে আবার 5 জন। আরেকটা কাজ করতে পারেন, 5 জন নিতে পারেন, তার সাথে যোগ করে দিবেন, হয়ে যাবে 11। সেই দুইটা সিনারিও কিন্তু হইতে পারে। যেহেতু এই দুইটাই সিনারিও হইতে পারে, তো আমরা দুইটা নিয়ে কাজ করতেছি, চলেন দেখি। কেস এ, মানে প্রথম একটা দিতে পারি আমরা যে এর ক্ষেত্রে আমরা 5 জন বলার নিলাম, তাহলে বাকি ছিল কয়জন? 6 জন অভিজ্ঞ গেলে ছিল আমার মোট 8 জন প্লেয়ার বা যারা অভিজ্ঞ না, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমি নিতে পারি 6 জন, এই 8 জন থেকে কিন্তু 6 জন নিছি। আবার যদি আমি 6 জনের 6 জনই নিয়ে নেই তাহলে আমি নিব 5 জন। ওকে, এরপরে দেখেন, যেহেতু দুইটা কাহিনী একসাথে হবে না, হয় আমি 6 জন নিব নাইলে আমি 5 জন নিব। এবং থাকলে গুণ আর অথবা থাকলে যোগ, এমন কি? জি, এটা সত্য কথা। নির্মল বিশ্বাস যেটা বলছেন এটা সত্য কথা, আমি একটু পরে আসতাম, আপনি আগেই প্রশ্ন বলে দিয়েছেন। ওকে, সো দুইটা ঘটনা কি একসাথে ঘটবে? ঘটবে না তো। হয় আমি 5 জন নিব, না হলে আমি কি করব? 6 জন নিব। এই যে 5 জন নিব বা 6 জন নিব, এটা একসাথে ঘটবে না, দ্যাটস ওয়াই হচ্ছে যোগ। যেহেতু দুইটা ঘটনা একসাথে ঘটে না তাই যোগ হবে। 6C5 8C6 এটা গুণ করবেন, আর 6C6 8C5 গুণ করে যেটা পাবেন 168 প্লাস 56, টোটাল 224। নাও ক্লিয়ার? এবার ক্লিয়ার? এখন ক্লিয়ার? উর্মি ক্লিয়ার এটা ভাই? এবার বুঝতে পারছি?
বুঝেছি ভাইয়া, ভেরি গুড। নাও চলেন থিসিস। সবার আগে বলি থিসিসের এটা মুখস্থ করে ফেলেন। এই ম্যাথ যে আল্লাহর দুনিয়ায় যতগুলা পরীক্ষা আছে চাকরির ভাই, কতগুলাতে যে আসছে তার কোনো গ্যারান্টি নাই। সেম প্রশ্নটা দিয়া বলে প্রতিবার 4টি অক্ষর নিয়ে সমাবেশ সংখ্যা নির্ণয় করতে। এই প্রশ্নটা বহুত বাড়াইছে, অ্যান্সার মুখস্থ করেন আগে। থিসিস মানে অ্যান্সার 11, কন্ডিশন একটাই, প্রতিবার 4টি অক্ষর। অঙ্কটা পুরোটা বুঝাই দিব, কোনো প্রবলেম নাই, আগে অ্যান্সার মুখস্থ করেন, সিরিয়াসলি বলতেছি। এরপরে দেখেন থিসিস শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবার 4টি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করতে বলছে। আচ্ছা, কন্ডিশন কি দিছে? প্রতিবার আমি কয়টা অক্ষর নিব? প্রতিবার আমি 4টা অক্ষর নিতে পারবো। এই যে আমি 4টা অক্ষর নিব, সেখানে আমার ডাবল এস, কারণ থিসিস বানান কি THESIS, তাই তো? তো আমি এই 4টা নিতে পারি, THES, একটা এস নিয়ে। এই দুইটা এস কে আমি বাদ দিয়ে THEI নিয়ে কাজ করতে পারি। আবার দুইটা এস আর এখান থেকে যে কোনো দুইটা নিতে পারি, ধরলাম EI নিতে পারি। এই 3টাই কন্ডিশন হয়, আর কিছু হয় না। দেখেন তাহলে কন্ডিশন কয়টা পাইলাম? 4টা করে নেওয়ার ক্ষেত্রে হয় আমি দুইটা এস দিয়ে নিব, অথবা দুইটা এস বাদ দিয়ে নিব, তাই না? এই যে দেখেন দুইটা এস দিয়ে নিতে পারি, দুইটা এস এর একটা এস দিয়ে নিতে পারি, অথবা দুইটা এস ছাড়াই নিতে পারি। যখন আমি দুইটা এস দিয়ে নিব তখন 4 2 হয়ে যাবে, আলটিমেটলি 4C2, তাই না? কারণ দেখেন দুইটা এস ছিল, তো দুইটা এস থেকে 4C2 হয়। আবার দেখেন যখন একটা এস নিব তখন 4C3, আর এস ছাড়া 4C4। এবার আসেন, এগুলো অ্যান্সার তো বের করতে পারেন আমি জানি। 4C2 মানে কি? 4 ফ্যাক্টোরিয়াল নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা ভ্যালু চলে আসবে 6, তাই না? আবার কেউ ওই যে বোকামি করেন না যে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, উপরে 4 আর 4 কাটাকাটি করে হয়ে গেল 1। না ভাই, এটা ভুল, এটা হবে না, ভুল। 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টোরিয়াল কখনো গুণ হয় না, মানগুলা গুণ করতে পারি, রাইট? তো এটা হবেই না, এটা হবেই না, এটা আমরা লিখবোই না এখানে। এটা পরে আবার মানে স্লাইডে লেখা থাকবে, উল্টাপাল্টা বুঝবেন। সো একটা ক্ষেত্রে 6, একটা 4, একটা 1, যোগ করলে 11। আগে অ্যান্সার মুখস্থ করেন, বারবার বলতেছি এটা আগে অ্যান্সার মুখস্থ। থিসিসের প্রতিবার 4টা করে নেওয়া মানেই অ্যান্সার 11, শেষ। এবং এটা শুধু আপনাদের না, চাকরির পরীক্ষা না, এটা ইন্টার পরীক্ষা তো প্রচুর দেয়া দেয়। ওকে, এরপর বলেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? মাহমুদুল হাসান ক্লিয়ার, ভেরি গুড। বাকিরা কই? বাকিরা কই বলেন। না বুঝলে আমারে বলেন, আমি বুঝাই দিব, আবার কোনো সমস্যা নাই, কিন্তু আগে অ্যান্সার মুখস্থ করতে হবে। এই অঙ্কের একটাই কন্ডিশন, মানে আমি কখনো বলি না আপনাদেরকে অ্যান্সার মুখস্থ করতে অঙ্কের, কিন্তু এটা এতবার আসে, এটা অ্যান্সারটা মুখস্থ করে রাখেন, করারই দরকার নেই। প্রশ্ন পারেন, অ্যান্সার এটাই হবে। ওকে চলেন, মোট আছে কিন্তু 6টা, THESIS, হ্যাঁ মোট আছে 6টা লেটার। বলেন। আজকে নেটওয়ার্কিং ইস্যুটা একটু হচ্ছে, বেশ কয়েকবার হয়ে গেল। সাধারণত আমি অনেকদিন যাব 10 মিনিট স্কুলের সাথে আছি এবং আপনারাও আমার সাথে আছেন, এমনটা হয়নি। 3টি অক্ষর নিয়ে বাছাই কিভাবে? আচ্ছা আচ্ছা, গত প্রাথমিক শিক্ষক পরীক্ষায় বিন্যাস থেকে সালের প্রশ্ন, হ্যাঁ একদম একদম। ওকে ওকে ওকে, উর্মি আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, ওইটা করতে গেলে অঙ্কটা হয়ে যাবে অন্যরকম। 3টি বলছে না, 3টি বলে দেখেন, তখন আমি এই যে একটা এস নিব আর এখান থেকে 2টা নিব, তো ওইটা ডিফারেন্ট একটা ম্যাথ হয়ে যাবে। সো আমি ডিফারেন্ট ম্যাথটায় যাচ্ছি না, আমি এই ম্যাথটা নিয়ে আলোচনা করছি ভাই। ওকে আচ্ছা, ওকে ফাইন, ডান। নেক্সট ম্যাথ, কেবল টু। এটা একটু বুঝি আমরা। হ্যাঁ দেখেন, আচ্ছা আপনি যখন কারোর সাথে হ্যান্ডশেক করেন, হ্যান্ডশেক করলে কি একজন হাত আগায় দেয় নাকি 2জন হাত নিয়ে একসাথে করেন বলেন তো? 2জন কিন্তু হাত আগায় দেয়, তাই না? তো এইটা একটু বুঝতে হবে, মানে বুঝতে হবে, আপনি জানেন, এটা মাথায় রাখতে হবে আর কি। একটা মিটিং শেষে উপস্থিত 5জন সদস্য সকলের সাথে সকলে হ্যান্ডশেক করলে মোট কতগুলো হ্যান্ডশেক হবে? একটি মিটিং শেষে উপস্থিত 5জন সদস্য সকলের সাথে হ্যান্ডশেক করে। তো ভাই 5জন তো বুঝলাম, তো হ্যান্ডশেক করতে হাত তো একটা লাগে না, হ্যান্ডশেক করতে হাত লাগে 2টা। এই যে 5C2, এর পরের মান আপনারা বের করতে পারেন আমি জানি, তো এটা নিয়ে মাথা ব্যথা না। 5C2 কেন হয়েছে সেটা নিয়ে আমার কথাবার্তা। আবার বুঝেন, একটি মিটিং শেষ করবেন, মিটিং শেষ করার পরে 5জন হোক, 10জন হোক, 50জন হোক, কোনো মাথা ব্যথা নাই, যতজন মনে চায় হোক।
আজকে একটা ম্যাথ করাবো আপনাদেরকে আমি। আহ এই ম্যাথটা আসছে 43 বিসিএস এ। আজকে যে আমরা যে বিগত বছর প্রশ্ন সলভ করব, ওটা শেষের দিকে একটা ম্যাথ করাবো, খুব রিসেন্টলি 43 বিসিএস, সেইখানে একটা ম্যাথ আসছে। ওই ম্যাথটা আপনি যখন চিন্তা করবেন, আহ একটা খুব মানে আমাদের একটা কমন রুলস আছে, আমরা বলি বাজারে ম্যাথ করার ক্ষেত্রে অনেক বই আছে অপশন টেস্ট করে, বাট ওটা খুবই ভেজাইল্লা। আপনি প্যাস লাগাতে মানে লাগাবেন, এটা কনফার্ম, কোনো ভুল নাই। তো এই হ্যান্ডশেকের ক্ষেত্রে ওটা বেশি কাজে দেয়, জাস্ট এখন মনে আসলো তাই বলে দিলাম। এটা করাবো আজকে, সাথেই থাকেন। সো 5c2 এর ভ্যালু কি? উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে ছিল হচ্ছে এটা 2 হবে, 3 কেন আসছে? বিয়োগ করেন, বিয়োগ করলে 3 ফ্যাক্টোরিয়াল। তো উপরে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল আর 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা কাটা, এটা দিয়ে কাটেন 2, 5 দুগুণে 10। এটা ভ্যানিশ, 2 দিয়ে কাটলে 4 কে 2 হয়, 5 দুগুণে 10। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান, 8টি দল নিয়ে টুর্নামেন্ট করলে যদি সবার সাথে সবার খেলা হয় তবে মোট কতগুলো খেলা হবে? 8টা দল একটা টুর্নামেন্ট করবেন। এখন বলেন, টুর্নামেন্টে যখন খেলতে যাবেন তখন কি একে একে খেলবেন? নিশ্চয়ই একে একে খেলবেন না, দুটো দল একসাথে খেলে। এই জিনিসটা বুঝতে হবে, দুটো দল কিন্তু খেলে, তাই না? সেক্ষেত্রে এই যে 8c2, আপনার কি এই বেসিক গুলো বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন তো, যেহেতু নেটওয়ার্কে একটা ইস্যু ছিল, আমি বুঝতেছি না যে আপনার কমেন্ট আমি পাচ্ছি না। আমাকে একটু কমেন্ট করে বলেন যে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন, মানে বুঝতে পারছেন কিনা। কমেন্ট করলে হবে, ডান, ওকে, লাভ টাভ কিছু একটা দেন। এই যে ছিল না, ক্লিয়ারে সি, ডানের ডি, অথবা ভালোবাসা, যে আমরা ক্লাসে দেই মাঝে মধ্যে ভালোবাসার বিতরণ করি, এই যে সেটা, যেটা মনে চাই দেন, বলেন। আর না হলে বলেন ক্লিয়ার, ডান। বাহ, অনেকগুলো তো হয়ে গেছে। বলেন, এই ম্যাথগুলো কি পারতেছেন, বুঝতেছেন? ভাই, এই ম্যাথ কিন্তু ছোট ছোট পরীক্ষায় দেয়। ছোট ছোট পরীক্ষা বলতে আমি বুঝাচ্ছি যে প্রাইমারি পরীক্ষাতে দেয়, দেন হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় যে পরীক্ষা সেখানে দেয়। কারণ এই ম্যাথ করতে খুব বেশি সময় লাগে না, খুব বেশি কি বলে ওটাকে, মাথা খাটাইতে হয় না, জাস্ট প্রশ্নটা বুঝতে পারলে হয়। ওকে, ইকবাল বলছেন ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড ইকবাল। চলেন সামনে আগে। এটা তো ক্যালকুলেশনটা পারবেন, তাই না? এখন কি হবে? উপরে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 আর 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 থেকে কি পাবো? 8, 7, 6। এখানে আসেন, 2 ইন্টু 1 দরকার নেই, 6 ফ্যাক্টোরিয়াল। এটা কাটা, 2 দিয়ে কাটলে হয় 4, 4 7 28। ওকে, ওকে, মাহমুদুল হাসান, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। চলেন নেক্সট ওয়ান। অপশনে যদি হ্যাঁ বা না থাকলে দেখি কি আছে। আচ্ছা, ধরেন ধরেন এই অঙ্কটার ক্ষেত্রে একটু বলি আগে, হ্যাঁ, এই অঙ্কটার ক্ষেত্রে বলি। এই অঙ্কের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এই অঙ্কটা এখানে অনেক বিস্তারিত আপনাদেরকে ভেঙে ভেঙে করাইছি, অনেক ভেঙে ভেঙে এখানে করাই দিছি। কিন্তু এত ভেঙে ভেঙে আপনি পরীক্ষা হলে করবেন না। আপনি একটা সূত্র মনে রাখবেন, এই সূত্র দিয়ে আপনি অঙ্কটা করতে পারবেন। সেটা আপনাকে একটু আগে বুঝাই বলি। আপনার অনেকগুলো বন্ধু বান্ধব আছে, 6 থেকে 7 জন, 8 জন, 10 জন, হোয়াট এভার, যেই হোক না কেন আছে। এই চলে আসছে কেন? আচ্ছা, আপনার অনেকগুলো বন্ধু বান্ধব আছে, আপনি সবাইকে হচ্ছে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারেন, আর কি ইনভাইট করতে পারেন বা দাওয়াত করতে পারেন, এই ব্যাপারটা চলে আসে। হ্যাঁ, তো আপনার যেহেতু 6 জন বন্ধু আছে, বা 7 জন হইতে পারে, 8 জন হইতে পারে, 10 জন হইতে পারে, যাই মন চাই হোক না কেন, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই হচ্ছে ফর্মুলা। এটা মাথায় রেখে দেন। এটা কিভাবে কি করছেন এটা আমি পরে বলতেছি, এটা আমি বুঝাই দিব ভাই, কোনো সমস্যা নাই। আগে এই সূত্রটা মাথায় রাখেন। তাহলে এখানে বলছে কয়জন বন্ধু? 6, তাহলে n এর ভ্যালু কত? 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 6 কিছুদিন আগে আপনাদেরকে আমি শিখাইছিলাম গুণোত্তর ধারা সমান্তর ধারা ক্লাসে। 2 টু দি পাওয়ার 4, 5, 6, 10, 9, 3 পাওয়ার সব শিখাইছিলাম না? এবার আসেন, 2 6 এর ভ্যালু কত? 64 মাইনাস 1 মানে 63। বিশাল অঙ্ক করতে সময় লাগবে 10 সেকেন্ড। বুঝাইতে পারলাম? বলেন, বুঝাইতে পারছি? ক্লিয়ার, ক্লিয়ার? অঙ্কটা বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? একটু ঝটপট বলেন। এই এই প্রসেসটা বুঝাই দিব, এই প্রসেসটা কি সেটা আমি বুঝাই দিচ্ছি, সেটা পরে আসুক। আগে আমাকে বলেন এইটুকু বুঝছেন কিনা, 3টা লাইন বা 4টা লাইন বুঝছেন কিনা, একটু কমেন্ট থেকে দেখে নেই। বলেন, এই 3-4 লাইন ক্লিয়ার? তাহলে এই ধরনের ম্যাথ আসলে এটা অ্যান্সার করবো। যেমন ধরুন আরেকটা ম্যাথ আছে, এই যে
এটা তো করলাম আমি 12 নাম্বার, ওটা বুঝাই দিব, সমস্যা নাই। এটা দেখেন 13 নাম্বার, আপনার বন্ধুরা বাড়িতে আসলে আপনি ফ্রিজে থাকা 4টা আইটেম এক বা একাধিক সংখ্যক দিয়ে, এক বা একাধিক সংখ্যক দিয়ে মানে হ্যাঁ বা না, হ্যাঁ বা না দিয়ে কত ভাবে আপ্যায়ন করতে পারেন। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনার বাসায় বন্ধু আসছে বেড়াইতে বা আত্মীয় আসছে বেড়াইতে, আপনি মন চাইলে খাওয়াবেন, আপনার ফ্রিজে মিষ্টি আছে, না চাইলে আপনি খাওয়াবেন না, সিম্পল। এই যে খাওয়াবেন নাকি খাওয়াবেন না, দিলে একবার দিবেন না দুইবার দেন, এই যে ব্যাপারটা আসতেছে, এখানেই সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এন এর মান কত এখানে, ওই যে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 4 এর ভ্যালু এখানে করলে হবে 16 মাইনাস 1 বা 15। দেখেন অ্যান্সার এখানেও 15, এখানেও 15। বিস্তারিতটা কি সেটাও বুঝাই দিচ্ছি। জুবাইর আরেকবার বলে দিছি, মাহমুদুল হাসান আবার বলে দিছি ভাইয়া, এখন বুঝতে পারছি। রুবায়েত হোসেন, ওকে থ্যাংক ইউ রুবায়েত হোসেন। আপনি কি আজকে আমার ক্লাসে নতুন, একটু বলবেন আপনি কি আজকে ক্লাসে নতুন ভাবে যুক্ত হয়েছেন, না আপনার সাথে আমার আগে দেখা সাক্ষাৎ মুলাকাত হয় না এমন কিছু? এবার চলেন আমি একটু এইভাবে বুঝাই আপনাদেরকে এখানে কাহিনীটা কি হয়েছে, এই কাহিনীটা বুঝাই বলি। আপনার 6টা বন্ধু আছে, আপনি এই আপনার 6টা বন্ধুকে দাওয়াত দিতেও পারেন, নাও দিতে পারেন। দাওয়াত দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে দিতে পারেন একবার, নাও দিতে পারেন একবার, তাহলে অপশন কয়টা হলো, 2টা। এখানে কথা, বন্ধু 1 2 3 4 5 6 দাওয়াত আমি দিতেও পারি, নাও দিতে পারি, তাহলে অপশন প্রত্যেকের জন্য 2টা করেছিল। ক্লিয়ার? এটা দেখেন প্রত্যেকের জন্য 2টি করে অপশন এবং সব একসাথে ঘটবে, তাহলে এটা হয়ে যাবে, এটা 26 না, বেজ 1 2 পাওয়ার 1 করলে 2 টু দি পাওয়ার 6, এবং এটা 60 এখানে না উপরে হয়ে যাবে। আর দেখেন তবে এর মাঝে এমন একটা অপশন যেখানে সবাই বাদ পড়ছে, সেই জন্য আমরা 1 বিয়োগ করে দিব, 2 to the 6 minus 1 equal to 63। সো বেসিক কথাবার্তা হচ্ছে 2 to the power n minus 1, এইটাই, আর কিছু না। জুবাইর হোসেন ডান, ওকে। মাহমুদ হাসান এবার বুঝতে পারছেন? তাহলে এর পরেরটা দেখেন, এই এটা দেখেন, আমার কি ছিল, ফ্রিজে 4টা আইটেম ছিল, তো 4টা আইটেম আমি কি করতে পারি, দিতেও পারি, নাও দিতে পারি, তাহলে অপশন আমার প্রত্যেকের জন্য 2, তাহলে 2 টু দি পাওয়ার 4, বাট এটা 24 না 16, এটা মানে 2 টু দি পাওয়ার 4 আর কি, এটা হবে এখানে, এটা হবে না, এটা পাওয়ারটা হবে 4 মাইনাস 1 16 মাইনাস 1। ওকে, এবার ক্লিয়ার? এবার বুঝতে পেরেছি? ক্লিয়ার? মানে যে এই ক্রস চিহ্ন ঠিক চিহ্ন কেন দেওয়া হয়েছিল, কি করা, সেটা তো বুঝাই দিলাম। বলেন এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছি ভাই। রুবায়েত হোসেন, জুবায়ের হোসেন, মাহমুদুল হাসান, নির্মল বিশ্বাস, ইকবাল, উর্মি, খাদিজা, আরো কে কে জানি ছিলেন, খায়রুন নাহার, বাকিদের নাম তো আর মনে নেই, সরি। অনার্স ফাইনাল এক্সাম ছিল তাই অনেকদিন মিস করছি ক্লাস, এখন থেকে ইনশাআল্লাহ রুবায়েত ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অল ডান, ভেরি গুড। তাহলে আমরা ম্যাথটা এইভাবেও বুঝলাম, আর আমি যেটা বললাম এটা একই কথা। ওকে, এরপরে চলেন নাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে? ওকে, তার আগে বলি, দাঁড়ান, তার আগে বলি, যে ম্যাথ গুলা করাইছি 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে সবগুলো ম্যাথ একবার দেখবেন, দেখার পর যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলেন, না থাকলে সুন্দর করে সবাই লাভ চিহ্ন দিয়ে দেন, ভালোবাসা এটা দিয়ে দেন সবাই। ঠিক আছে, ক্লিয়ার সবাই? একটু বলেন, যে ম্যাথগুলো করালাম একটু 30 সেকেন্ড একবার চেক করে নেন কোনো প্রবলেম আছে কিনা। ডান? ইকবাল ডান, ওকে ফাইন, ডান। বাকিরা? মাহমুদ হাসান বলছেন ডান, ওকে। নির্মল বিশ্বাস ক্লিয়ার, ফাইন, ভেরি গুড ভেরি গুড। তাহলে যেহেতু এটা ক্লিয়ার হয়ে থাকে আমরা যাই। আচ্ছা,
বিগত বছর প্রশ্নে যাওয়ার আগে একটু বলি, আমরা আজকে বিগত ক্লাসে 2-3টা ম্যাথ একটু দেখব, এরপরে আরো কিছু এক্সট্রা ম্যাথ দেখব এবং শেষের দিকে 2টা ম্যাথের খুব চমক আছে, ফ্র্যাঙ্কলি বলছি খুব চমক আছে। সো অপেক্ষা করেন। এই ম্যাথটা আমরা কালকেও করছিলাম, 40তম বিসিএস আসছে না, 6 জন খেলোয়াড়কে সমান 2টা দলে কত ভাগে ভাগ করা যায়? তাহলে কি করতে হবে ভাই? 6/2 আগে ভাগ করে আনেন, ভাগ করলে প্রতি দলে কয়জন করে পড়ে? 3 জন। তাইলে এনসিআর, এন এর ভ্যালু 6, সি আর এর ভ্যালু 3, কি হবে? 6 ফ্যাক্টরিয়াল, এখানে 3 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল, তাই না? তো 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে 6, 5, 4, 3 ফ্যাক্টরিয়াল, এরপর নিচে 3 ফ্যাক্টরিয়াল মানে 3, 2, 1 আর লিখলাম না, এখানে 3 ফ্যাক্টরিয়াল, 3 3 কাটা, 2 দিয়ে কাটলে এটা হবে 2, 6 দিয়ে কাটলে হবে 2। আচ্ছা, এই 4টা থাকুক, 2 দিয়ে কেটে ফেলি, 4 5 20। কিন্তু 20 কি অ্যান্সার হয়ে যাবে? 20 তো অ্যান্সার হবে না, ভাগ 2 দিতে হবে, কারণ 2টা দলে ভাগ করছি, তাহলে অ্যান্সার হচ্ছে 10। বুঝাতে পারছি? বুঝাইতে পারছি? এটা কালকেরই ম্যাথ, গতকালকে মানে গত ক্লাসে আমরা শিখেছি, বারবার গতকাল গতকাল বলছি, দুঃখিত তার জন্য। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে 10, এটা 20 হবে না, অ্যান্সার 10। এরপরে NC12 NC6 কি করব? যোগ হয়ে যায় না, এটা কিভাবে করতে হয়? NC12 সমান NC6, যার মধ্যে এটাকে লেখা যায় NC n-12 সমান NC6, সো নিচেরটা সমান হয়ে যাবে n-12 সমান 6 বা n ইকুয়াল 6 প্লাস 12 বা 18। এই যে n এর ভ্যালু 18। ওকে, এই ম্যাথগুলো সহজ, এটা যেহেতু লাস্ট ক্লাসে করাইছি তাই আমি সময় বেশি নিচ্ছি না। ওকে, এখন দেখেন এইখানে আসেন, বলছে 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্যে 4 সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। মোট আছে 10 জন, 4 জন মহিলা 6 জন পুরুষ, 10 জন, এর মধ্যে একজন তো ফিক্স, তাহলে বাদ গেলে থাকে 9, 1 নাম্বার কাজ। 2 নাম্বার 4 সদস্য, এর মধ্যেও তো একজন ফিক্সড, কারণ পুরুষ একটা নির্দিষ্ট, তাহলে থাকে মোট 3 জন। কাহিনী হচ্ছে 9C3, আর কিছু না, তাই না? 9C3। তো 9C3 ভ্যালু কিভাবে বের করি? 9C3 বা 9 ফ্যাক্টোরিয়াল ভাগ দিব আমরা 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 6 ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন এখান থেকে মান কি আসবে? 9 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল, নিচে আসবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 6 ফ্যাক্টোরিয়াল। 6 6 ভ্যানিশ, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইনটু 2, এটা দিয়ে কাটেন 3 4, তাহলে 3 4 12 ইনটু 7, তাহলে 7 12 কত? 7 12 84, অ্যান্সার হচ্ছে 84। 7 12 84, ঠিক আছে? জিহান রাজ এতক্ষণ পরে কোত্থেকে আসছেন ভাই? আপনাকে আমি প্রথমে ক্লাস থেকে খুঁজছিলাম, কারণ আপনি আমার বহুত পুরানা স্টুডেন্ট। আমি খুব খুশি হই যখন আমার রেগুলার স্টুডেন্ট গুলো আমার ক্লাসে থাকে, আমার খুব ভালো লাগে দেখতে, এটা ঠিক আছে, তারা খুব অ্যাক্টিভ। ওকে, সো 38 BCS এর ম্যাথ এটাও করলাম, বুঝতে পারছি? ক্লিয়ার? এটা ক্লিয়ার? আশা করি এগুলো ক্লিয়ার হয়ে গেছে। এই ম্যাথগুলো নিয়ে সময় বেশি নষ্ট করছি না। 10টি জিনিসের মধ্যে 2টি একই জাতি এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস, ওই জিনিসগুলো থেকে প্রতিবারে 5টি নিয়ে কত প্রকার বাছাই করা যায়? 37 BCS। দেখেন খুব কমন হিসাব, 10টা থেকে 2টা বাদ দেন, 10টা থেকে 2টা বাদ দিলে থাকবে 8টা, এবং প্রতিবার 5টা নিতে হবে, তার থেকে 2টা বাদ যাবে, তাহলে 5C3 1 নাম্বার। কিন্তু এখানে 2টা করে বাদ দিচ্ছেন, যে সেই 2টা আবার ইন্ডিভিজুয়াল নিজেদের মধ্যে কাজ করে, তাহলে সেটা হয়ে যাবে 2C2। এই 2টা গুণ করে অ্যান্সার একটা বের হবে। আর একটা হচ্ছে যদি 2টা একই জাতীয়, তাহলে কি হচ্ছে 10 - 1, কারণ একই জাতীয় বলছি, একই জাতীয়, তাহলে হচ্ছে 9, তাই তো? দেন 9C5, আর এখান থেকে আসবে 2C2 ইন্টু 8C5। আচ্ছা, সুন্দর করে লিখে দেয় আপনাদেরকে, দাঁড়ান, এটা কালকে করাইছি তো এটা নিয়ে বেশি কি করছি না। 2C2 ইন্টু 8C5 প্লাস 9C5, এই যে অ্যান্সার।
এখান থেকে মেবি আসে 56, আর এখান থেকে আসবে হচ্ছে 9c2 এর ভ্যালু কত আসে? 9c2 এর ভ্যালু আসবে, দাঁড়ান একটু হিসাব করে নিই, দেখি মুখে মুখে করতে পারি কিনা। 9 ফ্যাক্টরিয়াল ওখান থেকে যাবে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, তাই তো? তাহলে এটা হয়ে যাবে 126। 126 যোগ করে দেন, যোগ করে দিলে হয়ে যাবে 182। ওকে ইকবাল 190 না ভাইয়া, 182 হবে। 182 অ্যান্সার এটা। ঠিক আছে, আমরা আরো এই যে 182 এটা অ্যান্সার। আরেকটা ম্যাথ দেখি 37 6 বিসিএস। 12টা পুস্তক থেকে 5টি কত প্রকার বাছাই করা যায়? যেখানে দুইটা থাকে, তাহলে 12টা থেকে আগে দুইটা বিয়োগ হয়ে যাবে, যে দুইটা কমন, তাহলে 10। 5-এর থেকেও 2 বিয়োগ করব, তাহলে 3, দ্যাট মিন্স 10c3। এই 10c3 এর ভ্যালু বের করতে পারলে আমার অঙ্ক হয়ে যাবে। 10c3 এর ভ্যালু কত? এটা ভ্যালুটা হচ্ছে, যদি আমি একটু করে দেই, সেটা হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল, নিচে আসবে কত ছিল 3 না, 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। তাহলে উপর থেকে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল, আর এখানে আসবে 3 ইন্টু 2। এটা কাটেন 3, এটা কাটেন হচ্ছে 4, আর 7 ফ্যাক্টরিয়াল তো ভ্যানিশ। তাহলে 3 4 12, 120। 12 দিয়ে 10 কে গুণ করলে 120, অ্যান্সার 120। ওয়েল, এই পর্যন্ত মোটামুটি আমাদের লাস্ট ক্লাসের ম্যাথ ছিল। এই পর্যন্ত বুঝলে আমাকে একটু কমেন্টে বলেন ডান। আজকে নতুন যে ম্যাথগুলো করাবো সেটার জন্য এখন প্রিপেয়ার হন আর কি। এই পর্যন্ত বুঝছেন? আপনাদেরকে আমি বেশ কয়েকবার বলেছি, আজকে আরেকবার একটু বলি। আপনাদের ম্যাথে যে স্লাইডগুলো রেডি করা হয়, বা যে ম্যাথগুলো দিয়ে স্লাইডগুলো রেডি করি আমি, সেই ম্যাথগুলো বা ওই ম্যাথগুলো আমি চুজ করি আপনাদেরকে প্র্যাকটিস করানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে, যেখানে একটু ঝালেমা বেশি আছে। পয়েন্ট নাম্বার 1, এই জন্য আমার ক্লাস কখনোই টাইম মতো শেষ হয় না। আপনারা হয়তো অনেকে বিরক্ত হয়ে যান, এত বক বক কিভাবে করতে পারি, বা এত লম্বা টাইমে কেন, মানে লং টাইম ধরে কেন ক্লাস করাই, এটা একটা ইস্যু হতে পারে। আমার আপনারা বিরক্ত হইতে পারেন, আমি জানি, হইলে আমাকে একটু বলুন কমেন্টে, হ্যাঁ, কেউ বিরক্ত হন কিনা যে লং টাইম ক্লাস করাই যে অনেকগুলা। সেকেন্ড হচ্ছে, যেই ম্যাথগুলো পরীক্ষায় আসে বা আসার মতো, দেখেন দশম বিসিএস এ যে ম্যাথ আসছে, বা 12 বা 15 বিসিএস এ যে ম্যাথ আসছে, সেই ম্যাথ ভাই আপনার জন্য এখন ইম্পর্টেন্ট না। এটা কিন্তু সত্য কথা। আপনার জন্য যে ম্যাথ ইম্পর্টেন্ট, বা এখন যে ম্যাথ গুলো আসছে, যে ধরনের একটু কঠিন করে বলি বা সহজ করে বলি, যে ম্যাথ গুলো তারা দেয়, পিএসসি দেয় বা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, এনএসআই, ব্যাংকে দেয় পরীক্ষাগুলোতে, সেই ম্যাথ গুলো আমি চুজ করি। এবং এটা করার ফলে সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট টিম আবার গোছালো ভাবে এইভাবে সুন্দর করে টাইপ করে দেয়, দেন আমি দেখি, দেন আপনাদের ক্লাসে নেওয়ার আগে, তো আপনাদের একটা ক্লাসের আগে অনেকগুলো পার্ট কমপ্লিট করে 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 কিন্তু সম্পূর্ণ একটা স্লাইড রেডি করা হয়। ওকে, সো একবার এক্স্যাক্টলি আমি জানি যে এটা প্রাথমিকে আসছে, এবার আই নো দ্যাট আসে, তো এখন তো আপনি পেরেই যাবেন। আচ্ছা, এটুকু সবাই বুঝতে পারছেন? ডান। আচ্ছা, যদি ডান হয় চলেন নেক্সট ম্যাথ। আচ্ছা, 14 জন খেলোয়াড়ের মধ্যে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের ক্রিকেট কত ভাবে? আচ্ছা, এটা তো করছি অলরেডি, তাই না? 14 জন খেলোয়াড়ের মধ্যে নির্দিষ্ট একজন, তাহলে থাকবে হচ্ছে 14। আচ্ছা, শেষ হয় না এটা, এটা করে দিই। 14 বিয়োগ 1 তাহলে 13, আর এখানে ছিল 11 জন, তাহলে 11 জন থেকে একজন বাদ যাবে, 10 জন ফিক্সড, তাহলে 13c10। এই যে অ্যান্সার, এটা ক্যালকুলেশন করলাম না, 13c10। কোনো সমস্যা নেই, আমরা শান্ত জনতা। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমাকে আমি আমি আপনাদের যদি প্রবলেম মনে হয়, ভাই এত লং টাইম ক্লাস কেন নিচ্ছেন, যেহেতু আপনারা সবাই জানেন যে আমাদের লং লং ক্লাস নেওয়ার রেকর্ড আছে। আমার সাথে হয়তো আপনাদের এমনটা হয়, আমি জানি না অন্য কোনো টিচার তো আমাদের এখানে সবাই খুব ভালো ক্লাস নেয়, তাদের সাথে এমনটা হয়েছে কিনা, দীর্ঘক্ষণ 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস হয়েছে কিনা আমি জানি না। তো আপনারা খুবই ধৈর্যশীল, এবং আমি মাঝে মধ্যেই বলি আপনারা অনেক ভালো ম্যাথ করেন, মানে পারেন, আমার থেকেও বেশি ভালো ম্যাথ আপনারা পারেন, সত্যি কথা পারেন। এটা তো হয়ে যাবে, তো আনসার হচ্ছে 286, এটা করলাম না। এবার আসেন এখান থেকে করি, যে কালাম, কালামের বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার 5টি পথ আছে। কয়টা? 5টা পথ আছে। সে কত ভাবে বাড়ি থেকে ডাকঘরে গিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে? কথা বুঝেন, কালাম
মানুষ কয়জন? একজন। উপায় আছে 5টা, তাহলে 5c1 ইন্টু 5c1। এবার আসেন কেন সেটা একটু বলি আপনাকে। কত ভাবে সে যাবে আর কত ভাবে সে করতে পারে। তো কালাম বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার 5টি পথ আছে। আমরা যদি এটাকে সিনা, এটাকে হচ্ছে পি দিয়ে করব, পি 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 সরি সিনা, এটা বিন্যস্ত হবে। এটা 5p1 ইন্টু 5p1। এবার একটু মুখে মুখে করি, একটু মুখে মুখে বোঝার চেষ্টা করি আগে। হ্যাঁ, একটু মুখে মুখে বোঝার চেষ্টা করি। কালাম মানুষ একজন, ওর ডাকঘরে যাওয়ার রাস্তা 5টা। আবার ওই একজন মানুষই বাড়িতে যখন ব্যাক করবে বা আসবে তখনও রাস্তা কিন্তু 5টাই। তাহলে যাওয়ার সিকোয়েন্স, আসার সিকোয়েন্স 5p1 মানে 5, এখানেও 5, দ্যাট মিনস 25। তাহলে অ্যান্সার কত? 25। বুঝাইতে পারলাম? ক্লিয়ার হয়েছে? একটু বলেন, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ইকবাল বলছেন 25, বাকিরা কোথায়? একটু কমেন্ট করেন। পরেরটা দেখি। একটি ফুটবল টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করেছে। কয়টা দল অংশগ্রহণ করছে? 6টা। ফাইন। একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে? এটা আসছে পোস্টাল অপারেটর 2016 সালে। ফাইন, দেখেন দল আমার 6টা ভাই, টুর্নামেন্টে একক লীগ হচ্ছে, তো খেলে কি একজন না দুইজন মিলে? অবশ্যই দুইজন। তাহলে 6c2, 6c2 এর মান আমরা কিভাবে বের করি? 6 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে কি হবে? 6 5 4 ফ্যাক্টরিয়াল, আর নিচে 2 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। 4 4 ভ্যানিশ, এটা দিয়ে কাটলে হয় 3। তাহলে 3 5 15টি। কয়টা অ্যান্সার? 15টি, তাই না? বুঝতে পারলাম? ক্লিয়ার? বুঝাইতে পারছি? ক্লিয়ার? এটা 15টা কিভাবে আসছে? তাহলে অ্যান্সার হচ্ছে 15টি। ওকে, 6c2, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। এরপর দেখি, একটি নৌকায় 3জন লোক উঠতে পারে। কি ম্যাথ ছিল? একটি নৌকায় 3জন লোক উঠতে পারে, নৌকাটি দ্বারা 4জন লোক কত প্রকারে উঠে নদী পার হতে পারে? আচ্ছা, উঠতে পারে 3জন, কিন্তু 4জন লোক কত উপায় বা কত প্রকারে উঠে নদী পার হতে পারে? সহজ হিসাব 4c3। 3জন লোক উঠতে পারে, আর লোক সংখ্যা কয়জন? 4জন। তো উঠতে পারে কিন্তু 3জন, তা আর 3, এটা হচ্ছে 4। তাহলে 4c3 এর ভ্যালু কত? 4c3 এর ভ্যালু হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ভাগ 3 ফ্যাক্টরিয়াল। দেখেন এখন কেন 4/3 লিখলাম ভাই? 4 আসবে 3, আর 4 - 1 মানে 1 ফ্যাক্টরিয়াল, তো 1 ফ্যাক্টরিয়াল ভ্যালু তো 1, আমার তো লেখারই দরকার নেই, তাই না? তাহলে উপরে কি হবে? 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, নিচে 3 ফ্যাক্টরিয়াল, 3 3 কাটা বা 4। অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, অ্যান্সার 4। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ক্লিয়ার একটু করেন তো আমাকে। ইকবাল বলছেন 4, উর্মি ওকে গুড, বলেন ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট ওয়ান 4c3, হ্যাঁ ঠিক আছে জিহান রাজ। ওকে ফাইন, এটাও ডান। 10 নম্বর দেখি। 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল, 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক, একজন সহ অধিনায়ক কত ভাবে নির্বাচন করা যাবে?
একজন অধিনায়ক নিতে হবে আর একজন সহ অধিনায়ক, তাহলে 20 জনের দল আছে, ঠিক আছে, কিন্তু একজন অধিনায়ক আর একজন সহ অধিনায়ক কয়জন হইলো? 2 জন, তো নেওয়াই লাগবে কনফার্ম। তাহলে মোট 20 জন, এর মধ্যে 2 জন কনফার্ম, শেষ। 20C2, তো 20 ফ্যাক্টোরিয়াল নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল। 20 কে লিখলে 20 19 18 ফ্যাক্টোরিয়াল আর নিচে 2 ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি যায়, এখান থেকে 10, দ্যাট মিনস 190। তাহলে কত ভাবে নির্বাচন করা যাবে? 190 ভাবে। কত ভাবে বলেন? 190 ভাবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ইকবাল 190, ভেরি গুড, ভেরি গুড। C2 এক্স্যাক্টলি জিহান রাজ, গুড। উর্মি আপনি কি বুঝতে পারছেন, ধরতে পারছেন অঙ্কগুলা? তাহলে অ্যান্সার হচ্ছে 190। নেক্সট ওয়ান দেখি। 5 জন পুরুষ ও 4 জন মহিলার, কি বললাম? 5 জন পুরুষ, আম্বিয়া ডান, ওকে ফাইন। আম্বিয়া আপনি কি বুঝতে পারছেন? আপনাকে আমি কমেন্টে মাত্রই আমি দেখলাম, আপনি কি ক্লাসের শুরু থেকে ছিলেন ভাই? আশা করছি আপনি ক্লাসের শুরু থেকে ছিলেন এবং সবগুলো ম্যাথ বুঝতে পেরেছেন। উর্মিও ক্লিয়ার, গুড। 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকার একটি কমিটি গঠন করা যাবে? আচ্ছা, তাহলে 5 জন পুরুষ থেকে নিব একজন পুরুষ, 4 জন মহিলা থেকে নিব 2 জন মহিলা, তাই তো? এবং দেখেন তো দুইটা ঘটনা কি আমার একসাথে ঘটতেছে নাকি আগে পরে ঘটতেছে? একটা কমিটি গঠন করার কথা বলতেছে, তাই না? তো একসাথে তো ঘটতেছে, তাহলে কি হবে? 5C1, 5 জন পুরুষ থেকে একজন নিছি আর 4 জন মহিলা থেকে 2 জন নিছি, 4C2। তাহলে 5C1 এর ভ্যালু কত বলেন? 5C1 এর ভ্যালু আমরা জানি 5, আর 4C2 এর ভ্যালু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল নিচে 2 ইন্টু 2, তো হয়ে গেলে থাকবে হচ্ছে 6, দ্যাট মিনস 30। এটা কেমনে করলাম? মুখে দেখেন, ওই সেম কাহিনী মুখে মুখে করে ফেলছি। উপরে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আসেন 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তো 2 2 কাটা, এটা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 দিয়ে 4 কে কাটলে 2, 3 দুগুণে 6। এই যে জাস্ট যেটা আমি হাতে করতাম ওটা মুখে করে ফেলছি, আর কিছু না। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 30। অ্যান্সার হচ্ছে 30। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, এই ম্যাথটা ক্লিয়ার ভাই? ইকবাল ডার, মাহমুদ হাসান, উর্মি 30, গুড। চলেন 30 শেষ। এরপর সেম টাইপের আরেকটা ম্যাথ, এটা আপনারা করেন তো, এটা করেন, এটা করে আমাকে জানান। সেম টাইপের ম্যাথ, 10 জন বালক আর 8 জন বালিকা হতে 2 জন বালক আর 2 জন বালিকা একত্রে কত ভাবে, একত্রে বলছে মানে গুণ হয়ে যাবে, এটা বলে দিলাম, কত ভাবে বেছে নেওয়া যাবে। এটা করেন, এটা করে আমাকে অ্যান্সার আপনি বলবেন এখন, এটা করে আমাকে অ্যান্সার বলবেন। আম্বিয়া 30, গুড, ঠিক আছে। নির্মল বিশ্বাস 30, তো আগের অ্যান্সার গেল 11 নাম্বার। এবার 12 নাম্বার অঙ্কটা করে আমাকে বলেন। 12 নাম্বার ম্যাথ করে আমাকে অ্যান্সারটা বলেন। 30 সেকেন্ড সময় দিচ্ছি সবাইকে, করেন, করে আমাকে অ্যান্সার বলেন। মাকসুদা জাহান ক্লিয়ার, ভেরি গুড মাকসুদা জাহান, ভেরি গুড। 12 নাম্বারটা এটা করেন, 12 নাম্বারটা সবাই করেন। 10 জন বালক ছিল, তার থেকে নিবেন 2 জন, তাহলে কি হবে? 10C2, তাই না? আর একটা কি আছে? 8 জন বালিকা, সেখান থেকে নিতে হবে 2 জন, তাহলে কি হয়ে যাবে সেটা? সেটা হবে 8C2, রাইট? তাহলে 10C2 গুণ 8C2, এই তো কাহিনী, আর তো কিছু নাই নাকি? দেখেন আমি করি, 10 জন বালক নিব 2 জন, 8 জন বালিকা নিব 2 জন, তাহলে 10C2 ইন্টু, যদি একত্রে বলছে 8C2, তো 10C2 মানে হচ্ছে উপরে 10, 9, 8 ফ্যাক্টোরিয়াল, কারণ নিচে 2 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল থাকবে, এটা কাটাকাটি যায়, 2 দিয়ে 10 কাটলে 5, 5 নং
45 শেষ করলাম। এখান থেকে আসি 8 ফ্যাক্টোরিয়াল কে লিখবো 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, নিচে আসেন 2 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তো 6 6 কাটা, এদিকে কাটলে হয় 4, 4 7 28। তাহলে 42 ইন্টু 28, এটাই হচ্ছে অ্যান্সার। কত হয় তাহলে? 1260। অ্যান্সার ক। ভেরি গুড। 1260 না 1250? উর্মি 1260 হবে ভাইয়া, ঠিক আছে। ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত যদি আপনারা বুঝতে পারেন, এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করাচ্ছিলাম সমাবেশের আম্বিয়া 1260, গুড, ভেরি গুড। যদি বুঝতে পারেন, এখন যে দুটো ম্যাথ করাবো ইদানিং আমি দেখতে পাচ্ছি এই ম্যাথগুলো বেশি দেয় সমাবেশ থেকে। সো একটু মাথা ঠান্ডা করে ম্যাথটা করবেন। 13 নাম্বার যে ম্যাথটা করাবো, 13 নাম্বার যে ম্যাথটা করাবো সেই ম্যাথটা। আচ্ছা, এখন দেখেন, একটি কমিটির মিটিং শেষে প্রত্যেক সদস্য একে অপরের সঙ্গে করমর্দন করে। মোট করমর্দন সংখ্যা যদি 6 হয়, বুঝছেন কথাটা, তবে মিটিং এ কতজন সদস্য উপস্থিত ছিল? ফাইন। তাহলে আপনি সূত্রটা জানেন, এনসিআর, এবং এই যে এনসিআর এটা সংখ্যাটাই বলছে 6, মানে করমর্দন সংখ্যাটা আপনাকে বলে দিছে 6। আর এর মানটা কত আপনি জানেন না, আপনাকে এন এর মানটা বের করতে বলছে, সরি এন এর মানটা আপনি জানেন না, এটা আপনাকে বের করতে বলছে। আপনি আর এর মানটা জানেন কিভাবে? করমর্দন বা হ্যান্ডশেক যখন আপনি করতে যাবেন তখন অবশ্যই আপনাকে 2 হাত নিয়ে করতে হবে, তাই না? তাই না? এখন দেখেন, তাহলে 2 হাত নিয়ে করলে, মানে হ্যান্ডশেক তো 2 হাত দিয়ে করে ভাই, 1 হাত দিয়ে তো করা যায় না। সো এন সি টু ইকুয়াল 6। এইটাকে, এই যে NC2, এইটাকে আপনি কিভাবে লিখতে পারেন? এটাকে আপনি লিখতে পারেন, একটু ভেঙে করাই দিচ্ছি, এটাকে আমি সহজ করে বুঝাই দিব। এখন লিখিতর মতো একটু বড় করে করাচ্ছি, পরের মানে এখনই আরেকবার ঝটপট বুঝাই দিব কিভাবে সহজে করা যায়। n/2 2 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 6। ওকে, যদি এইটা হয়, তাহলে আসেন এবার n ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি লেখা যায়? কালকে শিখছিলাম না, n-1 n-2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল বা 2 n-2 ফ্যাক্টোরিয়াল। এই যে n-2 n-2 ভ্যানিশ, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 2, এটা ইকুয়াল 6 ছিল, বা n-1 সমান 12, or n স্কয়ার মাইনাস n-12 ইকুয়াল 0। এখন এখান থেকে একটু মিডল টার্ম করবো, -4n প্লাস 3n মাইনাস 12 ইকুয়াল 0। n কমন নেন, থাকবে হচ্ছে n-4 প্লাস 3 কমন নেন, থাকবে n-4 ইকুয়াল 0, বা n-4 n প্লাস 3 ইকুয়াল 0। এখান থেকে n এর ভ্যালু আসে একটা 4, একটা -3। তো অবশ্যই সদস্য সংখ্যা ঋণাত্মক হইতে পারে না, সো অ্যান্সার হচ্ছে 4। এইটুকু বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। যদি আপনি এইটুকু বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানান। এইটুকু বুঝে থাকলে আমাকে একটু ঝটপট কমেন্ট করেন। এখানে কথাবার্তা আছে, এই অঙ্কটাকে এখন সহজ করে দিব আপনাদের জন্য। এটা বড় করে কিভাবে করবেন সম্পূর্ণ ম্যাথটা আমি করে দিলাম, কিন্তু এই ম্যাথটুকু করতে গেলে আপনার মিনিমাম 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে মিনিমাম। আর এখন যেটা বুঝাবো বা বলবো সেটা করতে সময় লাগবে 30 সেকেন্ড। অ্যান্সার 4, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে ইকবাল মাহমুদুল হাসান, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম, সবাই বুঝতে পারছি?
এখন দেখি আমরা এই অঙ্কটাকে আমরা কিভাবে সহজে করতে পারি সেটা একটু দেখি। হ্যাঁ, বুঝতে পারলাম। ওকে, অ্যান্সার 4 হয়ে গেল। দেখেন এই যে NC2, এটা কিন্তু আপনি বুঝেন, জানেন। এটা জানলে n ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল এই কাহিনী করারই দরকার হয় না, কারণ কাটাকাটি যে আলটিমেটলি এই লাইনটুকু থাকে n মাইনাস 1/2। এখানে 6 থাকুক 12 থাকুক যাই হোক, আমরা 6টাই ধরে নেই, অর্থাৎ এই জায়গাটুকু আপনার কমন হয়ে যায়, তাই না? তো গুণ করলে আপনি এই লাইনটা পান, এইটুকুর কাজ করতে পারেন আপনি। এইটা একটা হিসাব। এবং এইখানে দেখেন আরো কিছু কথা, ভাইয়া n এর ভ্যালু অপশন টেস্ট করলে হয়। হ্যাঁ, ওইটা আমি বলছি ওইটা আমি বুঝাই বলছি। এখান থেকে আমি যা যা পাইছি, n ফ্যাক্টরিয়াল দেন 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তো n ফ্যাক্টরিয়াল থেকে লেখা যায় n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, এভাবে যাচ্ছে। এই যে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল আর n মাইনাস 2 এটা কাটাকাটি হয়ে যায়, থাকলে উপরে থাকে n মাইনাস 1/2 ইকুয়াল 6, তাই না? এই যে এইটুকু থাকে। এখান থেকে জিগজ্যাগ করলে হয় n মাইনাস 1 ইকুয়াল 12। আমি এইটাই বলছি ভাই, আশা করি এখন বুঝতে পেরেছেন। এটা গুণ করলে n স্কয়ার মাইনাস n প্লাসটা বাম পাশে আনলে মাইনাস 12 হয়। এখন আসেন, যদি আপনি এইটুকু বের করতে পারেন, যে এই লাইনটা বের করতে পারেন যে n স্কয়ার মাইনাস n ইকুয়াল 12, বামে আনলে তো মাইনাস 12 হয়। এখন অপশনগুলা নিবেন, অপশনগুলোর মধ্যে দেখবেন এই 12কে ভাঙা যায় এরকম কি কি আছে, 2 4 3 5 আছে। কি কি? 12কে 6 দিয়ে ভাঙা যায়, 10 দিয়ে ভাঙা, 10 দিয়ে ভাঙা যাবে না, 6 দিয়ে ভাঙা যায়, 4 দিয়ে ভাঙা যায়, 3 দিয়ে ভাঙা যায়, তাই না? 6 আছে? নাই। 3 আর 4 আছে? আছে। যেহেতু 3 আর 4 আছে, এর মধ্যে বড় কোনটা? 4। 3 আর 4 আছে, এর মধ্যে বড় কোনটা? 4। এই যে 4 বড়, তাই অ্যান্সার 4। ছোড়া দেওয়া যাবে না। দেখেন -3 বের হয়েছিল, হয় নাই অ্যান্সার। এখন যদি যে এরকম মাথা খেলায় কাজ করতে পারেন এইভাবে করবেন, যদি না পারেন যেইভাবে পুরাটা দেখাই দিলাম সেইভাবে করবেন। আপনার যেমনে খুশি ভাই আপনি সেইভাবে করেন, আমার কোনো সমস্যা নাই, বাট অঙ্কটা বুঝছেন কিনা একটু কমেন্টে জানান। আমি এখন বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন কথা আছে, এই ম্যাথ একটা এখন করতে দিব। এই সেম ম্যাথটাই আসছে 30তম বিসিএস 43তম বিসিএস, জাস্ট 6 এর জায়গায় ছিল 300। ক্রিকেটের একটা ফুটবল ম্যাচে একটা ব্যাপার স্যাপার ছিল, এখানে 300 ছিল, তো 300 করলে সেটা হয়ে যেত 600, কারণ নিচে তো 2 থাকেই, 2 দিয়ে গুণ করলে 600 হয়ে যায়। আর 600 ভাগ করলে হয় 25 আর 24 অপশনে ছিল, তো বড় মান যেটা ছিল সেটা 25 হয়ে গেছে, এরকম কিছু একটা ছিল আর কি। এখন বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? ভেরি গুড। উর্মি ক্লিয়ার, গুড। আম্বিয়া, মাকসুদা জাহান ক্লিয়ার, ওকে ফাইন। আম্বিয়া ক্লিয়ার? আমি আপনার কমেন্টটা চাচ্ছি, যেহেতু আপনি বলছেন বুঝেন না, আপনি কি এখন ধরতে পারছেন কিনা? যদি এটা বুঝেন তাহলে অ্যান্সার 4 শেষ। এই অঙ্কটা করেন, ঈদগাহে ঈদের নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা সংখ্যা 45 হলে ঈদগাহের নামাজি সংখ্যা কত? ইকবাল ডান, ওকে। দেখেন শুভেচ্ছা সংখ্যা 45, তো ভাই শুভেচ্ছা কি একজনে করে? নিশ্চয়ই না, দুজন নিয়েই তো করে, তাই না? যেহেতু দুইজন মিলে শুভেচ্ছা করে, তো আমরা NC2 এর ভ্যালু 45 বলতে পারি। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি ওইভাবে, n-1/2 ইকুয়াল 45। এখান থেকে লেখা যায় n স্কয়ার মাইনাস n, তাই না, ইকুয়াল 90, বা n স্কয়ার মাইনাস 9 মাইনাস 90 ইকুয়াল 0 লিখতে পারি কিনা? একটু একটু, আচ্ছা আম্বিয়া একটু একটু বলছেন, সেটা ঠিক আছে। জিয়ান আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, বাট এটা সবাই বুঝবে না ভাই।
এটা আপনার মাথায় ঢুকছে ঠিক আছে, বাট বাকি যারা আছে তাদের মাথার উপর দিয়ে যাবে, সো তাদের জন্য এই প্রসেসটা বেটার আই থিঙ্ক। ইনশাল্লাহ আশা করি এখন বুঝতে পারবেন। তো ঠিক আছে, তো যদি এরকম থাকে না, তো আপনি সরাসরি মাঝেরগুলো বাদ দিয়ে এই লাইনটা লিখে নেবেন, এবং এটা এখান থেকেই আসছে। তো এরপরে আসেন এখন মিডল টার্ম করবো। এখানে মিডল টার্ম কি, এন স্কোয়ার মাইনাস 10n প্লাস 9n মাইনাস 90 ইকুয়াল 0। তো এখান থেকে এখন দেখি n এর ভ্যালু নিলে n মাইনাস 10 প্লাস 9 নিলে n মাইনাস 10 ইকুয়াল 0, বা n মাইনাস 10 n প্লাস 9 ইকুয়াল 0, বা n এর ভ্যালু হচ্ছে একটা প্লাস 10 হবে আর একটা মাইনাস 9 হবে। তো মাইনাস 9 তো গ্রহণযোগ্য না, কারণ নিশ্চয়ই নামাদি সংখ্যা ঋণাত্মক না, তাই না? যেহেতু নামাদি সংখ্যা ঋণাত্মক না, সেহেতু হচ্ছে n এর ভ্যালু 10। n ইকুয়াল 10, হ্যাঁ সেটা ঠিক আছে। জিহান রাজ ফাইন, মাহমুদুল হাসান ভেরি গুড। এটা হইতে পারে। আবার আমরা একটু অপশনগুলো দেখি। 45 কে যে আমরা ভাঙতে পারি, সেখান থেকে আমরা কিভাবে পাইতে পারি সেটা দিয়ে আমরা করতে পারি। যেহেতু ছিল এটা 90, তো এখন 90 কে ভাঙার জন্য আমরা দেখতেছি এখানে 12 14 দিয়ে যায় না, 13 14 এগুলো দিয়ে যায় না, 10 দিয়ে যায়। কারণ 10 ওই যে 9 আর 10 90, 9 আর 10 90 না, তাহলে হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? আম্বিয়া এখন কি বুঝতে পারছি ভাই? আম্বিয়া এখন ক্লিয়ার? ভেরি গুড আম্বিয়া, ভেরি গুড। ওকে, সো অ্যান্সার হচ্ছে 10। অপশন দিয়ে আমরা করতে পারি, ওটা ছাড়াও করতে পারি। আবার এটাও করতে পারি, এই যে 45 বলা হচ্ছে, এই 45 কার ভ্যালু, যেটা আমরা যে NC2, যেটা আমাদেরকে জিহান রাজ বললো যে NC2, তাই না? এই n এর ভ্যালুটা বের করব। সো n এর ভ্যালু দেখলাম এই অপশনের মধ্যে 10 বসালে 45 হয়, 13 14 12 বসাইলে হবে না। তো অপশন টেস্ট থেকে আমি এটা দিয়েও করতে পারি, বাট এটা যদি সবাই ধরতে পারেন ভালো, না ধরতে পারলেও কোনো প্রবলেম নাই। ম্যাথটা কিভাবে বড় করে করবেন সেটা আপনাদেরকে যেমন বুঝিয়ে দিয়েছি, কিভাবে ছোট করে করবেন সেটাও আপনাদেরকে ক্লিয়ার বুঝাই দেওয়া হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? ওয়েল, এবার আমাকে বলেন, যে কোনো জিজ্ঞাসা তো 16910 আমাদের হটলাইন নাম্বার, আপনারা জানেন। ওকে ফাইন। আজকে অনেকগুলো ম্যাথ করছি, প্র্যাকটিসে কয়টা করলাম? 14টা ম্যাথ করছি, আর আগে তো করেছি। এই সবগুলো ম্যাথ আপনাদেরকে আমি এখন 1 মিনিট সময় দিব। এই 1 মিনিট সময়ের মধ্যে সবগুলো ম্যাথ দেখবেন। সবগুলো ম্যাথ দেখার পরে একবারে ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড আম্বিয়া। যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে লিখবেন অল ক্লিয়ার। আমরা একটু অল ক্লিয়ার শ্যাম্পুর বিজ্ঞাপন করবো এখন। যদি সবগুলো ম্যাথ আমরা বুঝে থাকি তাহলে আমরা একটু কমেন্টে লিখবো অল ক্লিয়ার। আগে 1 মিনিট সময় নেন, সবগুলো ম্যাথ পড়েন। কোনো ম্যাথ যদি সমস্যা থাকে, কোনো একটা ছোট জায়গায় যদি আপনার মনে হয় যে কমা কেন হলো, দাড়ি কেন হলো, একটু আমাকে বলেন, আমি আপনাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাকে বলেন। ওকে, আমাদের সবগুলো ম্যাথই শেষ হয়ে গেছে। বিন্যাস শেষ, সমাবেশ শেষ। আশা করি আপনারা বিন্যাস সমাবেশের ছোট 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 পার্ট গুলো সব বুঝে গিয়েছেন। ইকবাল বলছেন অল ওকে। ওকে ফাইন, বাকিরা কোথায়? বাকিদের রেসপন্সটা চাচ্ছি, কোনো একটা জায়গায় যদি আপনার প্রবলেম থাকে। উর্মি অল ক্লিয়ার, ভেরি গুড উর্মি। আম্বিয়া আপনি বুঝতে পারছেন। জিহান রাজ, খায়রুন নাহার, নির্মল বিশ্বাস, আরো যারা ছিলেন সবার নাম তো এখন মনে নেই, ভুলে গেছি। অল ক্লিয়ার? নির্মল অল ক্লিয়ার, ভেরি গুড নির্মল বিশ্বাস। ওকে, সো যেহেতু অল ক্লিয়ার, সবাই সব বুঝে গিয়েছেন, কোনো প্রবলেম নাই। আশা করছি আপনারা খুব ভালোভাবে ম্যাথগুলো পারবেন। মাহমুদ হাসান অল ক্লিয়ার, ভেরি গুড। সো আজকের মতো তাহলে কি এখান থেকে বিদায় নিতে পারি? আজকের মতো এখান থেকে তাহলে বিদায় নিচ্ছি, এবং বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিই, যেহেতু নতুন কেউ আছেন হয়তো। মাকসুদা বলছেন ক্লিয়ার, ভেরি গুড। ঠিক ক্লাসটি শেষ হওয়ার পর রেটিং অপশন চলে আসে, যেটা আপনারা সবাই জানেন, এবং আপনাদের এই মূল্যায়নটা 10 মিনিট স্কুল অনেক বেশি মূল্যায়ন করে।
সো সেই রেটিং অপশনে যদি পরবর্তী ম্যাথ ক্লাসে ইনস্ট্রাক্টর হিসেবে আবার আমাকেই আপনারা চান, সেক্ষেত্রে কি করতে হবে? জানা কথা, সর্বোচ্চ ঘর পর্যন্ত একটু মার্ক করতে হবে, রাইট? সো সেই আশা ব্যক্ত করে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সেই আশা ব্যক্ত করছি। ততদিন পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই অবশ্যই 10 মিনিট স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।